জীবনের সমস্ত অনুভূতি সাময়িক। যতই ভালো লাগুক না কেন, যতই সুখ হোক না কেন, যতই আমার আমার কিছু কোথাও এমনকি শোক হোক না কেন, প্রিয়জনের বিয়োগে হয়তো আমার খুব শোক হয়েছে, সেটাও চিরকাল থাকবে না। আস্তে আস্তে সেটাও একদিন স্মৃতি হয়ে যাবে। তখন সেই শোক কত পেয়েছিলাম তাই নিয়ে গল্প করতে আরম্ভ করব। এবং এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের ধ্রুব, এটাই জীবনের সৌন্দর্য, সবকিছু অনুভূতি। সুতরাং এই যে সৎসঙ্গ, সেটা একটা নিত্যতার দিশা দেবে, সেটা নিত্য নয়। সেই সৎসঙ্গের অনুভূতিটাও, তাই জন্যে তাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই যে আপনার কেমন লাগলো এবং কতক্ষণ তার রেশটা থাকলো, এ বিন্দুমাত্র কোনো গুরুত্ব নেই সেটার। সেই সৎসঙ্গের যে ধাক্কাটা বা সৎসঙ্গের যে প্রেরণাটা, তা আপনাকে এবং আমাকে সেই নিত্যতার দিকে ধাবিত করলো কিনা, আমার জীবনে সেই নিত্য স্থিতিকে বোধ করার দিকে আমাকে ঠেলে দিচ্ছে কিনা, সেটা হচ্ছে আসল কথা। আশা করি যেটা যুগে যুগে অবতারেরা চেয়েছেন, যেটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ চেয়েছেন, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ চেয়েছেন, যে মানুষ আরেকটু সাধনমুখী হোক। ধর্ম এবং আধ্যাত্মিকতা যেন শুধুমাত্র কিছু তর্ক এবং আড্ডার মধ্যে সীমাবদ্ধ না থাকে। ধর্ম এবং আধ্যাত্মিকতা যেন শুধুমাত্র আপনি কি বিশ্বাস করেন আর বিশ্বাস করেন না তার মধ্যে আটকে না থাকে। মানুষ যেন আরেকটু খোঁজে, নিজেকে একজন বিজ্ঞানী মনে করে, যে একটা বিষয়, এই বিষয়ে আমি কিছু জানি না, ভগবান, আত্মা, জীবন, জন্মান্তর, আমি কিছু জানি না। প্রথমত স্বীকার করা এটা। অতএব আমার বিশ্বাস করারও প্রশ্ন নেই, অবিশ্বাস করারও প্রশ্ন নেই। আমার ধারণা অনেকে অনেক কিছু হয়েছে, অনেক শাস্ত্রে অনেকে অনেক কিছু বলেছে, ঋষিরা অনেক কিছু বলেছেন, গুরুরা অনেক কিছু বলেছেন, বেশ করেছেন তারা। তারা খুব শ্রদ্ধেয়, তাদের তাদের কথা বিশ্বাস করতে ইচ্ছে করে। তাদের কথাটা ধরে চলো আমিও আমার মধ্যে খুঁজি, এই খোঁজকে অনুপ্রাণিত যদি করে তবে সেটা সৎসঙ্গ, যেখানে আমরা সবাই সত্যকে খুঁজছি, তবে সেটা সৎসঙ্গ। সুতরাং আপনার মন ছুঁয়েছে, কিছু তাতে এসে যায় না। আপনার মনের ছোঁয়া বেশিক্ষণ থাকেনি, কিচ্ছু এসে যায় না। আপনি দেখুন আপনি অনুপ্রাণিত হচ্ছেন কিনা। আপনি দেখুন এটাকে শুধু আপনি একটা বিনোদন হিসেবে নিচ্ছেন কিনা, নিজের সাথে যেন কোনো হঠকারিতা না হয়ে যায়, নাকি এটাকে আপনি মনে করছেন এটা একটা আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর সেখানে সৎসঙ্গের কাজ হচ্ছে সে আগুনে একটু একটু করে মাঝে মাঝে ঘি দেওয়া, বেলপাতা দেওয়া, একটু কাঠের টুকরো দেওয়া, যাতে করে আগুনটা জ্বালিয়ে রাখা যায়। কিসের আগুন? সাধনার আগুন, বিবেকের আগুন, বৈরাগ্যের আগুন, ঈশ্বর অনুরাগের আগুন। নমস্কার ও শুভ সন্ধ্যা। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ ও মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব পেজের পক্ষ থেকে সকল ভক্ত, শ্রোতা এবং দর্শককে রবিবারের এই সান্ধ্য সৎসঙ্গের আসরে আরো একবার সাদর আমন্ত্রণ জানাই। গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং আমার গুরুজি শ্রী জয়দীপ মহারাজকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের আমরা সূচনা করতে চলেছি। প্রতি রবিবারের মতো আজও আমাদের প্রণম্য শ্রী জয়দীপ মহারাজ সোশ্যাল মিডিয়া, ইমেল, চিঠিপত্র বা বিভিন্ন মেসেজের মাধ্যমে জীবন এবং ধর্ম সংক্রান্ত এবং জীবন জিজ্ঞাসা সংক্রান্ত আমরা যে সমস্ত জিজ্ঞাসা পেয়ে থাকি তারই নির্বাচিত কয়েকটির মীমাংসা করা হবে। আমরাও চেষ্টা করব তা শুনে, মনন করে, অধ্যয়ন করে ধীরে ধীরে সত্যের পথে, ধীরে ধীরে সাধনার পথে এবং ধীরে ধীরে সুখের পথে এগিয়ে যেতে। আজকের অনুষ্ঠানের শীর্ষক হলো সুখী কে, বা হু ক্যান বি জয়াস। খুব তাৎপর্যপূর্ণ এই শীর্ষক। আমাদের জীবনে প্রতিদিন এত যে ঘাত প্রতিঘাত, সংশয়, জিজ্ঞাসা, কর্ম, তার কর্মফল, এ সবেরই অন্তিম পরিণতি সম্ভবত এক পরম সুখ বা পরম আনন্দের খোঁজ।
যাই হোক, আর বিলম্ব না করে আমি আমার সহ সঞ্চালক অর্ঘ্যকে স্ক্রিনে ডেকে নিতে চাই এবং ধীরে ধীরে মূল অনুষ্ঠানের দিকে প্রবেশ করা যাক। নমস্কার, ধন্যবাদ সুমকদা। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং ইউটিউব মরমিয়া ইউটিউব চ্যানেলের সমস্ত শ্রোতা, দর্শক, ভক্তদের, অনুরাগীদের আমি প্রণাম জানাই। হ্যাঁ, ঠিকই বলেছো, আজকে অনুষ্ঠান তার নাম শীর্ষক সুখীকে, এবং সত্যি তাই। এই আমরা জন্মান্তর পার হয়ে যায় আমাদের সুখ আনন্দ খুঁজতে, এবং সত্যিকারে বলতে কি সত্যদ্রষ্টা যে সদ্গুরু, যে সেই সন্ধান দিতে পারে। তাই আমরা মহারাজকে ডাকবো, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমি করতে চাই কি নেক্সট মানে পরের সপ্তাহ থেকে 2 মাস মহারাজ আমাদের দেশে থাকছেন না। মহারাজ ইউরোপ যাচ্ছেন, ইটালি যাচ্ছেন, এবং সেখানে সৎসঙ্গ, আলোচনা, ওয়ার্কশপ, সেখানে একটা বড় যজ্ঞ চলবে মহারাজের। সে কারণে আমাদের যে এই ধারাবাহিক যে অনুষ্ঠান হয় রোববার সন্ধ্যেবেলা, সেই অনুষ্ঠানগুলি হয়তো সবকটা অ্যাটেন্ড করতে পারবেন না মহারাজ। উনি বলেছেন যে সময় মতো, শিডিউল মতো, কারণ টাইম ডিফারেন্স আছে, কাজ আছে, শিডিউল আছে, তো সেই অনুযায়ী 2-3টে সপ্তাহ উনি অ্যাটলিস্ট ট্রাই করবেন। তো নেক্সট রোববার তো হচ্ছেই না, কিন্তু তারপরে যখন হবে আমরা জানিয়ে দেবো। কিন্তু এই 2 মাস মহারাজ যে ধারাবাহিক যে সন্ধ্যেবেলা যে রোববার দিন আসেন আমাদের সাথে অনলাইনে, সেটা হয়তো উনি পারবেন না। এবং সমস্ত দর্শকদের, ভক্তদের, শ্রোতাদের এটুকু বলবো যে যেহেতু ইউটিউবে আমাদের সমস্ত ভিডিও থাকে এবং পূর্বের যত অনলাইন ভিডিও, আমাদের যত লাইভ প্রোগ্রাম সবকিছু আছে, তো যারা মনোগ্র শ্রোতা এবং যারা নতুন জয়েন করছেন, এখন দেখছেন আমাদের এই প্রোগ্রাম, তারা প্রত্যেকেই এই অনুষ্ঠানগুলো আরেকবার দেখবেন, রোমন্থন করবেন। কেননা এই যত দেখবেন তত ধারণা স্পষ্ট হবে, আর ধারণা হলেই তবে সাধনা শুরু হবে। তাই সত্যি কথা বলতে কি, তো আমি আবার অনুগ্রহ করে, মানে আমি বলবো, আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের সবাইকে, যে অনুগ্রহ করে সবাই আপনারা এই প্রোগ্রামগুলো দেখবেন আবার এবং রোমন্থন করবেন বারবার, যাতে ধারণা স্পষ্ট হয়। যাই হোক, আমিও আর কথা বাড়াবো না, মহারাজকে ডেকে নেবো স্ক্রিনেতে। নমস্কার। নমস্কার মহারাজ। ধন্যবাদ সমক এবং অর্ঘ্য এবং সকল দর্শক এবং শ্রোতা, যত আগ্রহী, জিজ্ঞাসু, বিশ্বাসী, অবিশ্বাসী, উৎসুক এবং নিন্দুক, সবাইকে আমার সাদর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে 12ই মে, কয়েকদিন আগেই আমরা 25শে বৈশাখ পালন করলাম। গোটা বাঙালি জাতি করেছে, অনেক জায়গাতেই হয়েছে পালন। পুরো পৃথিবীতেই যত বাঙালি আছে বেশিরভাগই, কোথাও অবাঙালিরাও, তারাও রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন নানাভাবে। আজকে আমার একটা কথাই বলার মনে হলো, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা করার কোনো শেষ নেই। আমরা এখানেও ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান করেছি। একটা কথা আমাদের মনে হলো, আমার বারবার মনে হয় যে রবীন্দ্রনাথের গোটা জীবন ধরে আগাগোড়া যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য আমরা পাই, যে জীবনের প্রতি তার এক চিরমুগ্ধতা, এক চির বিস্ময় বোধ। তিনি কখনো ক্লান্ত নন, তিনি কখনো হতাশ নন, তিনি কখনো বিষাদগ্রস্ত নন, তিনি কখনো বিমর্ষ নন। আগাগোড়াই তিনি সত্য ও সুন্দরের একজন তপস্বী। তার এই ভাবটা, তার এই সুরটা থেকে আমাদের এখনো প্রতিনিয়ত আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে এত আমরা অনলাইনে প্রোগ্রাম করি বা এত বিভিন্ন জায়গাতে সৎসঙ্গ করি, তারপরে বহু মানুষ আমাকে ফোন করে, দূর থেকে বহু মানুষ আমার কাছে আসে বলতে, মহারাজ আমার জীবনে অনেক সমস্যা, একটু দয়া করে একটু সমস্যার কথা শুনুন। বলে তার 20 বছর ধরে তার নানা রকমের সমস্যার ইতিবৃত্ত সে শোনাতে চায়। আর তখন বিশেষ করে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কোনো দিন তার মুখে কখনো শুনিনি তিনি কখনো বলেছেন আমার জীবনে বহু সমস্যা। অথচ তার মতন দুঃখ কজন মানুষ পেয়েছে? প্রিয়জন বিচ্ছেদের দুঃখ, নানা রকমের সমালোচনার দুঃখ, এক ধরনের আইসোলেশন, নিঃসঙ্গতার যে এক বেদনা, সেই সকল দুঃখ যে তিনি পেয়েছেন তাই নয়, সেই দুঃখ, সেই দুর্গতি, সেই
অপমান, তার মধ্যেও তিনি সেই সুন্দরের সুর খুঁজে গেছেন। এটা একটা বিরাট তিনি পথ দেখিয়েছেন আমাদের, যে জীবনটা বেশি দিনের নয়। সেই গান আছে না, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, শুধু তো কাঁদছো, শুধু তো রোদন করছো। আমি তো দেখছি খুব সুন্দর সূর্য উঠছে, আমি তো দেখছি কি সুন্দর চাঁদ উঠছে, আমি দেখছি ফুল সে হাসিতে হাসিতে ঝরিয়া যায়, সব কিছুতে আমি তো হাসি দেখতে পাচ্ছি। তো চল না একদিন এই দুঃখ রোদন ভুলে গিয়ে একটু আমার সাথে হাস না তোরা। আগাগোড়া রবীন্দ্রনাথের কিন্তু এটাই বাণী, এটাই মেসেজ আমাদের জন্য, যারা আমরা দুঃখ বিলাসী, সমস্যা বিলাসী। এবং দুদিন আগে আমি একজন সাইকোলজিস্টের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে মানুষ যখন বসে বসে ভাবতে আরম্ভ করে আমার জীবনের কত প্রবলেম, তখন সে আরো ডিপ্রেশনের দিকে চলে যায়। তার চেয়ে বাইরে যা, একটু এক্সারসাইজ কর, তার যে সাইকেল চালা, এমনি একটু বেরো, হাঁট একটু জোরে জোরে, হ্যাঁ, তাহলে ওই হাঁটতে হাঁটতে বা সাইকেল চালাতে চালাতে আর আমার কত প্রবলেম ভাবার সময় পাবি না। যত আমরা সময় পাচ্ছি আর নিজেদের আমার কত প্রবলেম বলতে ভালোবাসছি, তত আমাদের জীবনে এই বিষাদ এবং মনের রোগ বেড়ে যাচ্ছে। মেন্টাল ইস্যুস, মেন্টাল হেলথ এখন একটা মহামারী। তাই না, রবীন্দ্র জয়ন্তী পালন না করে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষাটুকু একটু পাই, তার যেই বাণী, তার যেই নিরন্তর হাজার কষ্টের মধ্যেও, হাজার সংকটের মধ্যেও, সবকিছুর মধ্যেও তিনি জীবনের প্রতি মুহূর্তে যে সৌন্দর্য, হাসতে হাসতে আনন্দের সাথে সেই সৌন্দর্যকে কুড়িয়ে নিচ্ছেন এবং তার মধ্যে এক বিধাতার রস পাচ্ছেন। তিনি আস্তিক না নাস্তিক, তিনি ঈশ্বর বিশ্বাসী না তিনি কৃষ্ণ মানেন, না তিনি বৈষ্ণব, না তিনি ব্রাহ্ম, না তিনি কালী মানেন না, এসব তুচ্ছ হয়ে যায়। তার যে এই পজিটিভ সুর, এটাই তার আস্তিকতা। সবকিছুর মধ্যে তিনি একটা শুভ পরিণতি দেখতে পাচ্ছেন, যে জীবনের যাই হোক না কেন তার একটা শুভ পরিণতি আছে, তার এক মঙ্গল মোহনা আছে, সেটা তিনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় দুদিন আগেই আমরা রবীন্দ্র জয়ন্তী পেরিয়ে এসেছি, এই শিক্ষাটা এখনো আমাদের নেবার মতন। আমি নিজে নিচ্ছি এখনো, এবং আশা করি যারা রবীন্দ্র অনুরাগী এবং যারা রবীন্দ্রনাথকে নিয়ে যাদের অত মাতামাতি নেই, সবাই এই শিক্ষাটুকু অন্তত তার কাছে নিই। হ্যাঁ, অর্ঘ। হ্যাঁ মহারাজ, চমৎকার। আমরা যারা শুনছি তারা নিশ্চয়ই বুঝতে পারছি যে মহারাজ কি বলছেন, এই ইঙ্গিত দিচ্ছেন যে সুখী এবং এই যে আনন্দ পাওয়ার যে সহজ যে উপায়। এবং মহারাজের একটা ছোট লেখা কিছুদিন আগে মহারাজ পোস্ট করেছিলেন হোয়াটসঅ্যাপেতে, যে ডোন্ট হাইড বিহাইন্ড দ্য ওয়ালস অ্যান্ড ইন ন্যারো প্লেসেস অ্যান্ড কমপ্লেন অ্যাবাউট দ্য ডার্কনেস, ফেস দ্য সান। এখানে তো ওইটা পড়ে বেশ ব্রেভ একটা ব্যাপার আমি পেয়েছিলাম। এবং সত্যি আমাদের শেখা উচিত এরা মহান মানুষদের কাছ থেকে। তা আজকে যে প্রথম জিজ্ঞাসা সেটা একটা চিঠি, ওটা শুরু করছি মহারাজ, তাহলে পড়ছি। দেবাশিস ঘোষ মহাশয় লিখেছেন আমাকে চিঠি একটা। উনি লিখেছেন যে মহারাজ, পূর্বে যে পত্র পাঠিয়েছি মনে হয়েছে তা গুছিয়ে বলতে পারিনি, সেই প্রেক্ষিতে এই সংযোজন পত্র। আর এই পত্রেও সবকিছু গুছিয়ে বলতে পারবো কিনা সেটা জানি না, তবে জানবেন সেজন্য আমার লেখার অক্ষমতাই দায়ী। কারণ মনের উথাল পাথাল অবস্থাকে লেখায় ধরে রাখার অক্ষমতা। ঠাকুর পুজো প্রসাদে খুঁত ধরা, সন্দেহ করা, অশ্রদ্ধা করার যে কি মারাত্মক পরিণতি হতে পারে তা দেখলাম। সেই সময় পরিবারের কাউকেই গুছিয়ে বোঝাতে পারিনি। কেউ যেন আমার মুখ বন্ধ করে দিয়েছিল, কোনো এক শক্তি যেন আমাকে সে দর্শক করে দিয়েছিল। যা হওয়ার হলো, এও কি প্রারব্ধ, পূর্ব নির্দিষ্ট? তবে আমার ভালোবাসার মানুষটি দাদু চলে যাওয়ার আগে আমাকে ইঙ্গিত দিয়েছিলেন। আমার মনে হয়েছিল এমন ঘটনা ঘটবে তা তিনি সম্পূর্ণ জানতেন, তবে সামান্যটুকুই বলেছিলেন। আমি একটি চরম ঘটনার মুখোমুখি হতে চলেছি, মেনে নিতে পারছি না, খুব রাগ হচ্ছে। এই রাগ কি আমাকে নতুন এক প্রারব্ধ দিকে নিয়ে যাবে? এর থেকে মুক্তির উপায় কি? এটা দেবাশিস ঘোষের একটা লম্বা চিঠি মহারাজ আপনাকে। সুতরাং দেবাশিস বাবু, আপনার চিঠি থেকে যেটা অনুমান করছি যে কোনো এক পুজো হচ্ছিল এবং সেখানে হয়তো ঠাকুরকে কিছু নিবেদন করা হয়েছিল, সেটা প্রসাদ রূপে সকলের গ্রহণ করার কথা, এবং তাই নিয়ে হয়তো আপনার প্রিয়জনেরা
বাড়ির লোকজনেরা বা পরিবারের লোকজনেরা হয়তো কিছু সমালোচনা করেছিলেন এই ঠাকুর পুজো করা নিয়ে, প্রসাদ নিয়ে, তার সেই প্রসাদের পবিত্রতা নিয়ে, এবং সেই রকম পরিস্থিতিতে আপনি তেমনভাবে কোনো সদুত্তর দিতে পারেননি, চুপ করে গিয়েছিলেন। সেই চুপ করে থাকাটা আপনাকে কিছুটা বিঁধছে, এবং আজও আপনার মনের মধ্যে তাই নিয়ে একটা তোলপাড় চলছে, একটা গ্লানি আছে আপনার মধ্যে যে সেই সময় আপনি কিছু বলেননি এবং তার একটা চরম পরিণতি হয়েছিল। এটা আপনি জিজ্ঞাসা করেছেন এটা কোনো প্রারব্ধ কিনা। পরিস্থিতি অনুযায়ী যা কিছু ঘটে আমাদের চারপাশে, যেটার উপর আমাদের কোনো হাত নেই, সেটা প্রারব্ধ। অর্থাৎ অন্যরা তারা কি আলোচনা করলো বা সমালোচনা করলো, ওই পুজোর আয়োজনের সময় তাদের কি প্রতিক্রিয়া হলো, এটা প্রারব্ধ। সেই সময় আপনি কি বলবেন বা বলবেন না, সেটা আপনার চয়েস, সেটা প্রারব্ধ নয়, সেটা আপনার চয়েস। আপনি বলতে পারতেন, আপনি সেই সময় কিছু হয়তো বলেননি, সেইটা আপনার খারাপ লাগছে। এখানে একটা কথা বলার আছে যে আমাদের সমস্ত দেশজ যে পূজা, রীতি নীতি, আচার আচরণ, এগুলো নিয়ে কটু কথা বলা নতুন কিছু নয়। এসবই কুসংস্কার, এসবই অন্ধবিশ্বাস, এই শুনে শুনে আমরা সবাই বড় হয়েছি। মুশকিল হচ্ছে কিছু কাল আগে যখন হয়তো আমরা অত আধ্যাত্মিক পথে আসার চেষ্টা করিনি, যখন আমরা বিষয়গুলো নিয়ে ভাবিনি, তখনও আমরাও সেই নিয়ম মাফিক সবাই করে তাই হয়তো করেছি। তাই আমাদের কাছে যথেষ্ট উত্তর তখন ছিল না। এমন হতেও পারে যে সেটাও আপনার একটা সমস্যা ছিল, যে যদি কেউ বলে এই পূজা, এই প্রসাদ, এই ব্যাপারগুলো অন্ধবিশ্বাস, তাহলে কি বলবো আমি? এগুলো অন্ধবিশ্বাস নয়, এর পেছনে অনেক বিজ্ঞান আছে, বলতে গেলে বিষয়টা জানতে হয়। হয়তো তখন আপনি জানতেন না, বা হয়তো জানলেও হয়তো স্পষ্ট তাকে ভাষা দেওয়ার মতন সময় আসেনি। সুতরাং সেদিন যেটা বলতে পারেননি, হয়তো আজ কয়েক বছর বাদে যখন আপনি আপনার যে দাদুর কথা বলছেন, যিনি একজন উচ্চকোটির সাধক ছিলেন, তার প্রেরণায় হয়তো আপনি পরে অনেক কিছু বলতে পারতেন, তখন সেই সময়টা চলে গেছে বলার। এরকম নানা রকমের ব্যাপারও থাকে, এটা আমাদের জীবনেও আমরা দেখেছি। আজও আমরা এই ধরনের নিন্দা বা এই ধরনের সমালোচনা ভারতবর্ষের ধর্মের প্রতি বা ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের মহাপুরুষদের প্রতি যখন হয়, তখন ইদানিং আমরা আস্তে আস্তে সেই সমালোচনার উত্তর দিতে শিখছি। আমরা এখন বুঝতে পারছি যে ওদের বদমাইশিটা কোথায়। ২ নম্বর, আমরা বুঝতে পারছি যে আমাদের এই সমস্ত রীতি নীতির পেছনে কত প্রাচীন এক বিজ্ঞান আছে, কত প্রাচীন কলা রয়েছে, এবং কত প্রাচীন সাইকোলজি রয়েছে। আমরা পুরো বিশ্ব প্রকৃতির মধ্যে আমরা দেবতাকে খুঁজেছি। সব কিছুকে, সূর্যকে, আকাশকে, বাতাসকে, মাটিকে, জলকে, শ্বাস প্রশ্বাসকে, শরীরকে, মনকে, জিনকে, কোষকে, সব কিছুকে আমরা দেবতা বলেছি। তাই যখনই আমরা তাকে কিছু নিবেদন করেছি দেবতাকে, কোনো একটা রূপে, হয়তো তিনি হয়তো গৃহদেবতার রূপ, তখন আসলে আমরা সেই মহাজীবনকে কৃতজ্ঞতা জানিয়েছি। সবসময় নিজেকে স্মরণ করতে চেয়েছি যে যা কিছু আমাদের হচ্ছে, এই যে আমরা বেঁচে আছি, সেই বেঁচে থাকাটাই তাঁর প্রসাদ। এই যে বিজ্ঞান, এই যে কলা, এই অভিনব একটা যে কানেকশন, এই পুরো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমাদের কানেকশন, আমাদের যে পরম যে পথ, আমাদের যে উদ্দেশ্য, তার সাথে আমাদের কানেকশন, এই কানেকশনটা মনে করিয়ে দেওয়াটাই প্রতিনিয়ত, এটাই কাজ। কিন্তু সেই দিন হয়তো দেবাশিস বাবু আপনার হয়তো এত প্রাঞ্জল করে বলার মতন শব্দ ছিল না। এবার আপনি জিজ্ঞাসা করেছেন কি করা যাবে, এর থেকে মুক্তির উপায় কি? আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে একটা কিন্তু সহজ মুক্তির উপায় ছিল। কারণ একটা সুবিধে আছে আপনার, আপনাকে আমি চিনি, আপনি একজন লেখক। আমি নিজেও লেখালেখি করি বলে এই ধরনের পরিস্থিতি যখন হয়েছে আমার জীবনে, অনেকবার হয়েছে,
যে সেই বিশেষ স্থান কাল পাত্রে সেই মুহূর্তে হয়তো একটু রেগে গেছি, বা একটু অপমানিত হয়েছি, বা চমকে গেছি, যার জন্য ঠিক সদুত্তরটা ঠিক সেরকমভাবে বেরোয়নি মুখ দিয়ে। এবং সেই হিট অফ দ্য মোমেন্টে কিছু বলতে গেলে সেটা আর বলা হয় না, সেটা কথা কাটাকাটি হয়, রাগারাগি হয়, ঝগড়া হয়, এবং সেই আর্গুমেন্টে কে জিতবে এবং কে হারবে সেটাই বড় হয়ে যায়। পরে কি করেছি, যখন মাথা ঠান্ডা হয়েছে এবং পুরো যুক্তিটা যখন একটা বেশ সুন্দর গুছিয়ে কাঠামো একটা তৈরি হয়ে আমার মনের মধ্যে এসে গেছে, তখন আমি লিখেছি। ওই পরিস্থিতিটাকেই একদম কাগজে নামিয়ে এনেছি। দরকার মতন হয়তো একটু নামগুলো পাল্টে নিয়েছি, সেই চরিত্রগুলো যারা যারা বিরোধ করেছিল, যারা যারা কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছিল, এবং তারপরে আমি আরেকটা চরিত্র হয়ে লেখক হতে পারে, সেই চরিত্রের একটা নাম হতে পারে। তখন সেই কথাগুলোর একেবারে নির্মোহ উত্তর দিয়েছি, এমন সদুত্তর দিয়েছি যে তারপরে আর তেমন কোনো কথা হয় না, কারণ আমি আমার জায়গাতে কনফিডেন্ট। আমি জানি আমি কি বলতে চাইছি। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ না করে, আমি কাউকে ছোট না করে, আসল বিজ্ঞানটা কি, আসল কলাটা কি, সেইটা একদম স্পষ্ট করে প্রাঞ্জলভাবে আমি বলছি। শুধু আমার এইভাবে আমি বলি, তারপরে হয়তো আমি সেই লেখা পরে শেয়ার করেছি, এবং যারা সেই তর্ক তুলেছিলেন তাদের কাছে হয়তো সেই লেখা পৌঁছেছে। এই হয়েছে আমার উত্তর। এবং তখন আমি সেই যে একটা গ্লানি, যে তখন ঠিক বলতে পারলাম না, সেই গ্লানি থেকে মুক্ত হয়ে গেছি। আমার মনে হয় এটা কিন্তু একটা ভালো পথ আপনার। আপনি সেই ঘটনা নিয়ে এখনো পীড়িত হন, আপনি লিখুন সেই ঘটনাটা নিয়ে। এবং আজকে যদি সামনাসামনি ঘটনাটা ঘটে, তাহলে আপনি আজই যা যা উত্তর দেবেন, যতটা স্পষ্ট করে উত্তর দেবেন, পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেবেন, এবং সেই উত্তরে ওরা কি বলতে পারে সেটাও না হয় আপনি সংযোজন করুন, করে আবার আপনি প্রতি উত্তর করুন, করে একটা সুন্দর একটা লেখা, আপনি একটা প্রবন্ধ লিখুন, লিখে সেটা কোথাও ছাপান বা সোশ্যাল মিডিয়াতে দিন, করে তারা যারা সেদিন সেই প্রসাদ নিয়ে বিতর্ক তুলেছিলেন, খুঁত ধরেছিলেন, সমালোচনা করেছিলেন, তাদের কাছে লেখাটা যেন পৌঁছে যায় সেটা এনশিওর করুন। ব্যাস, কেল্লা ফাতে। আপনিও মুক্ত হলেন, সেই উত্তরটাও দেয়া হলো, গুছিয়ে দেয়া হলো। আর যদি সামনে গিয়ে তর্ক করতে যান, আবার অগোছালো হয়ে যাবে, আবার সেই পুরনো ইমোশন ফিরে আসবে, আবার সেই দুঃখ পেয়ে যাবেন, আবার সেই কষ্ট পেয়ে যাবেন। এই ইনভলভমেন্টটা এসে যায় বলে আমাদের পার্সোনালি একটা স্টেক থাকে বলে, একটা সেন্টিমেন্টের ব্যাপার থাকে বলে, এটা আমি করি, এটা আমার দেবতা, এটা আমি পালন করি, আমাকে এরকম করে বলল, এই এত বেশি আমি আমাকে এসে যায় বলে আমরা ঠিক সময় ঠিক উত্তরটা দিতে পারি না, দেরি হয়। যখন এই আমি এবং আমার থেকে আমরা একটু বেরিয়ে যাই, যখন আরেকটু নির্মোহভাবে আমরা দেখি, তখন আসল বিজ্ঞানটা কিন্তু মহামায়া দেখিয়ে দেন। কেন এত কাল ধরে এই ধরনের রীতিগুলো কেন চলছে, এর পেছনে কি বিজ্ঞান আছে? এটা শুধুমাত্র একটা আচার নয়, এটা বিশ্বাস, কিন্তু এটা অন্ধবিশ্বাস নয়, এটা ভক্তি, কিন্তু একটা মননহীন ভক্তি নয়, জ্ঞানহীন ভক্তি নয়। এই যে বিজ্ঞান, এই যে কলা, সেইটাকে আপনি স্পষ্ট করে তুলুন। এই প্রসাদ পূজা নিয়ে একটা সুন্দর লেখাও সেটা হবে। এবং এই ধরনের নিন্দা আপনার বাড়ির লোকেরা ছাড়াও আরো অনেকেই তো করেছে, এখনো তো করে, বহু কাল থেকেই তো। এটা তো এক ধরনের জড়বাদ বা যুক্তিবাদের একটা সিমটম, একটা রোগ লক্ষণ, এর উপসর্গ। তাদের কাছে একটা বেশ জুৎসই জবাব হবে। আমার মনে হয় আপনার জায়গায় আমি থাকলে, এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি একজন লেখক, শেষ পর্যন্ত কলম ধরতেই ভালোবাসেন, সেটাই তার অস্ত্র, সেটাই তার উত্তর। ঠান্ডা মাথায় ভালোভাবে গুছিয়ে বলার ওইটাই তার সুযোগ। অনেকেই আছে যারা ভালো কথা বলতে পারে না কিন্তু ভালো লিখতে পারে, আর অনেকেই আছে যারা লেখার তো ধৈর্য থাকে না কিন্তু ভালো বলতে পারে। তা আপনি একজন লেখক, আপনি লেখার মাধ্যমে একদিন এইভাবে আপনার উত্তরটা দিন, সেদিন যেটা দিতে পারেননি। হ্যাঁ, অর্ঘ। হ্যাঁ মহারাজ,
দারুণ একটা আমরা উপায় জানতে পারলাম যে হিট অফ দ্য মোমেন্টে সত্যি তাই আমরাও অনেকে যারা নিজেদেরকে সামলাতে পারি না রেগে যাই এবং সেখানে রিয়াকশন করে ফেলি। তো যেটা দেবাশিস ঘোষের ক্ষেত্রেও যেটা হয়তো উনি শুনলেন বা জানলেন, এটা আমারও প্রত্যেকটা শুনছি, তারা আমরাও অ্যাপ্লাই করতে পারি যে সেই সময় অ্যাকশন না করে প্রপার অ্যাকশন করার যে বিদ্যা, যে বিজ্ঞান, সেটা আমরা জানতে পারলাম। এবং সত্যি তাই, যদি লেখক হয়ে থাকে তাহলে তো খুবই সুবিধা যে পরবর্তীকালে যে লেখাটা উনি লিখবেন সেটা সবাইকার ক্ষেত্রে পরবর্তীকালে যখনই এরকম ধরনের কোনো প্রসঙ্গ উঠবে তখন সেটা দিয়ে উনি বিদ্রোহ করতে পারবেন এবং তাতে অনেককে সাহায্য করতে পারবেন সেইভাবে। যাই হোক, তো আমরা সুন্দরভাবে শিখলাম সেই বিজ্ঞান। এবার সমকদা, তুমি পরের জিজ্ঞাসাটা রাখো। হ্যাঁ মহারাজ, পরের জিজ্ঞাসা রেখেছেন অনিমা রায়। তার জিজ্ঞাসা হচ্ছে, রোজ সূর্য ওঠে আমরা পথ চলি, বিপ্লব চিরদিনই চড়ই বেতি, জীবনের অঞ্জলি। আমার মনে হয় নারায়ণ থেকে আজ অব্দি বিপ্লব নতুন নতুন সূর্য ওঠা দেখায়, তা সত্ত্বেও বিপ্লব অসম্পূর্ণ হয় কি করে? অনিমা রায়ের জিজ্ঞাসা মহারাজ। অনিমা রায়ের জিজ্ঞাসা মীমাংসা শুরু করার আগে একটা কমেন্ট এসেছে এখানে। তিনি সব সাধনা নিয়ে জানতে চেয়েছেন। এই সব সাধনা নিয়ে আগের দিনও বোধহয় আপনি প্রশ্ন রেখেছিলেন এবং সেটা আমি লিখেও রেখেছি, এবং আপনি বায়না করেছেন যে বিদেশে যাওয়ার আগে উক্ত সাধনা সম্বন্ধে বললে সুবিধা হয়। দুর্ভাগ্যবশত সম্ভব নয়, অন্তত 5-6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। এখন যে জিজ্ঞাসাগুলো নিয়ে আমাদের চর্চা চলছে সেগুলো বেশ পুরনো, 5.5-6 মাস আগেকার সেই জিজ্ঞাসা। সে ক্রম অনুযায়ী যেমন যেমন আসছে তেমন তেমন আমরা সেই জিজ্ঞাসাগুলোকে বেছে নিয়ে আমরা এক একটা অনুষ্ঠানে রাখছি। সুতরাং দুর্ভাগ্যবশত আপনাকে অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করার কোনো প্রশ্ন নেই। যারা যারা জিজ্ঞাসা করেছেন তাদের সবাই শুনতে চান, অনেক দিন থেকে তারা জিজ্ঞাসা করেছেন এবং তাদের আমরা অগ্রাধিকার অবশ্যই দেব। সুতরাং ধৈর্য রাখুন, আর ধৈর্য না থাকলে অন্য অনেকেই আছে যারা তন্ত্র নিয়ে বলছেন, তাদের কাছ থেকে জেনে নিন। আচ্ছা, এইবারে যে অনিমা রায় যে জিজ্ঞাসা করেছেন, প্রথমত যে বিপ্লব কে করে? বিপ্লব তো সূর্য করছে না, বিপ্লব তো নারায়ণ করছে না। আপনি বলছেন যে রোজ সূর্য ওঠে আমরা পথ চলি, বিপ্লব চিরদিনই চড়ই বেতি, জীবনের অঞ্জলি। কোন ধরনের বিপ্লব? ফরাসি বিপ্লব, বলশেভিক রেভলিউশন, চায়না সাংস্কৃতিক বিপ্লব? কোন ধরনের বিপ্লব? এই যে কয়েক বছর আগে হয়ে গেল আরব স্প্রিং, সেই বিপ্লবের কথা বলছেন? নাকি এখন আমেরিকার ক্যাম্পাসে যে ছাত্ররা তাঁবু খাটিয়ে ফ্রি প্যালেস্টাইন চিৎকার করছে, সেই বিপ্লবের কথা বলছেন? রাস্তায় রাস্তায় দিনের পর দিন কলকাতা শহরে ইনকলাব জিন্দাবাদ করে যে নাড়া চলছে, সেই বিপ্লবের কথা বলছে? সেগুলো কোনোটাই সূর্য করছে না তো, সেটা কোনোটাই নারায়ণ করছেন না তো। যাদের দ্বারা বিপ্লব হচ্ছে তারা কখনো বিপ্লব শব্দটা উচ্চারণ করেননি তো। বুদ্ধ তো কখনো বলেননি যে আমি বিপ্লব করছি, বিবেকানন্দ তো কখনো বলেননি আমি বিপ্লব করছি, চৈতন্যদেব তো কখনো বলেননি আমি বিপ্লব করছি। আপনার জিজ্ঞাসার প্রথম ফ্যালাসি এইখানে। তারপরে আপনি বলছেন যে আমার মনে হয় নারায়ণ থেকে আজ অবধি বিপ্লব নতুন নতুন সূর্য ওঠা দেখায়। প্রথমত বিপ্লব ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলছি, কিন্তু বিপ্লব শব্দটা বোধহয় আপনার কাছে স্পষ্ট নয়। তা সত্ত্বেও বিপ্লব অসম্পূর্ণ হয় কি করে? এইবার আসল কথাটা এইখানেই, সম্পূর্ণ বিপ্লব বলতে আপনি কি বোঝেন? আপনি যে বলছেন বিপ্লব অসম্পূর্ণ, সম্পূর্ণ বিপ্লব কখন হয়? কোনটাকে আপনি বলবেন এইবার বিপ্লব সম্পূর্ণ হয়েছে? যখন পৃথিবীতে একটা ইউটোপিয়া তৈরি হবে। সেই ইউটোপিয়াটা কেমন? যেদিন কোনো মানুষের জীবনে কোনো সমস্যা থাকবে না, যেদিন কোনো মানুষের চোখ দিয়ে জল পড়বে না, যেদিন কোনো মানুষের মধ্যে আর অর্থকষ্ট থাকবে না, যেদিন কখনো কোনো বিচ্ছেদ থাকবে না, যেদিন কখনো কোনো মৃত্যু থাকবে না, সেখানে সবাই খুব ভালো, সবাই খুব সুন্দর, অনেকটা আপনার ইন্টারনেটের ভার্চুয়াল রিয়েলিটির মতন, সেই রকম জগৎ তো তৈরি করার চেষ্টা হচ্ছে। তাই জন্য এই কথাটা জিজ্ঞাসা করছি। এই ইউটোপিয়াটা একটা কল্পনা নয়। বহুকাল থেকে আমরা এই ইউটোপিয়ার স্বপ্ন দেখে আসছি, একটা পারফেক্ট পৃথিবী। আর সেই পারফেক্ট পৃথিবীটা কে ভাবছি?
আমরা যারা ভীষণ ইমপারফেক্ট হয়ে যাচ্ছি, তারা আমাদের মননে, আমাদের স্বপ্নে যে পারফেক্ট পৃথিবী, অর্থাৎ আমরা যেরকম দেখতে চাই তেমন একটা পৃথিবী, আমাদের দেখতে চাওয়াটাই কি সঠিক? এই জগৎ কি আমরা সৃষ্টি করেছি যে তার পারফেকশনটা আমরা তৈরি করব? তাই জন্য এই সম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ হলো, তার মানেটা কি? আমি যদি বলি যে বিপ্লব যদি বলতে হয়, প্রথমত বিপ্লবের কোনো আওয়াজ হয় না। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, বিপ্লব হয় চেতনায়, বিপ্লব হয় মনে, এবং বিপ্লব নীরব। ফুলের গন্ধ যেমন নীরবে ছড়ায়, তেমন করে বিপ্লবের গন্ধ একদিন চারদিকে ছড়িয়ে পড়ে। আমি বিপ্লব করছি বলে এই যে একটা ডামামা বাজছে, এটা গত 100-150 বছর থেকে এই কমিউনিস্ট আন্দোলনের সময় থেকে শুরু হয়েছে, এই বিপ্লব শব্দটা নিয়ে মাতামাতি। ধরুন ফরাসি বিপ্লব নিয়ে আমাদের খুব অভিমান আছে, খুব উচ্চাভিমান আছে। সেই ফরাসি বিপ্লবে সমস্ত যারা নোবেলিটি, অর্থাৎ যারা রাজ পরিবারের লোকজন, যারা শাসক পরিবারের লোকজন, তারা ভালো মানুষ হোক কি মন্দ মানুষ হোক, তাদেরকে ধরে ধরে গিলিটিনে গলা কাটা হয়েছে। এই বিপ্লব কি করে সুন্দর হতে পারে? যে রাশিয়ার যে বিপ্লব, তার পরিণতিতে পরবর্তীকালে প্রচুর সমাধিক্ষেত্র পাওয়া গেছে, প্রচুর কবরস্থান পাওয়া গেছে, যেখানে লক্ষ 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 মানুষকে হত্যা করে পুঁতে রাখা হয়েছিল। বিপ্লব, আমরা এরকম ধরনের অনেক বিপ্লবের কথা জানি। এবার যেগুলো প্রকৃত বিপ্লব, যেগুলো যেটা একটু আগে বললাম, নিঃশব্দে হয়, প্রেমে হয়, প্রাণে হয়, চেতনায় হয়, মনে হয়, সেই বিপ্লব তো একটা বিবর্তন। তখনকার মতন একটা ঢেউ তুলে কিছুক্ষণের জন্য স্থিতিশীলতা, তারপর আবার কিছুকাল পরে আবার নানা রকমের অধর্ম আসবে, নানা রকমের বিকার আসবে, বিশৃঙ্খল হবে, অরাজকতা হবে, তখন আবার মহাপুরুষে আসার সময় হবে, তখন আবার জাগরণের সময় হবে, তখন আবার সংস্কারের সময় হবে। কিন্তু দ্য কোয়ালিটি অফ সংস্কার কিন্তু আগের থেকে বিবর্তিত হচ্ছে। ভগবান বুদ্ধ যা করেছেন তার থেকে আরো কয়েক ধাপ এগিয়ে চৈতন্য মহাপ্রভু করেছেন। চৈতন্য মহাপ্রভু যা করেছেন তার চেয়ে আরো কয়েক ধাপ এগিয়ে ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা মা করেছেন। কেন? কারণ আমাদের সামগ্রিকভাবে চেতনার কিছুটা উত্তরণ হয়েছে, তাই পারফেক্ট কেউ হয়নি, কিন্তু আমাদের ইমপারফেকশনটা আর একটু উন্নত হয়েছে। আমাদের পরম গুরুদেব রামানন্দ অবধূতজি আমাদের গুরু মহারাজকে বলেছিলেন, স্বামী পরমানন্দকে বলেছিলেন, কি জগতের কাজ করবি বল, ये जगत झूठ है, कुत्ता के पूछ है। কুত্তা কে পুছ কেন? কারণ কুকুরের লেজ সবসময় বেঁকেই থাকে, তাকে ধরে যতই সোজা করার চেষ্টা করো সে আবার বেঁকে যায়। তখন গুরু মহারাজ বলেছিলেন, ঠিক বলেছেন গুরুদেব, কিন্তু আমি কুকুরের লেজ সোজা করতে আসিনি। কুকুরের লেজটা বেঁকে থাকে বটে এবং নিচের দিকে থাকে, আমি সেই বেঁকে যাওয়া লেজটাকে ওপরের দিকে তুলতে এসেছি। বেঁকেই থাকবে কিছুটা, কিন্তু এবার ঊর্ধ্বমুখী হবে। এই কুকুরের লেজ বলতে কি? বিশ্বের এই গোটা মানব জাতির সংস্কার, সভ্যতার যে গতি, সেই গতি আর নিম্নমুখী না থেকে ঊর্ধ্বমুখী হবে। কিন্তু সেই গতিতেও, সেই ঊর্ধ্বমুখী গতিতেও সমস্যা থাকবে, কারণ আমরা পারফেক্ট নই। পারফেকশন খুঁজছি ব্যক্তিগত স্তরে এবং সামগ্রিক স্তরে, পারফেকশন খুঁজছি, আমরা পারফেক্ট নই। ক্লাস 5-এও মারামারি করেছি আমরা বন্ধুদের সাথে, মুখ ফাটিয়ে দিয়েছি হয়তো। যখন বিজ্ঞান নিয়ে পিএইচডি করছি তখনও সেই বন্ধুদের সাথে আর মারামারি করছি না, তার থিসিসটা চুরি করার চেষ্টা করছি, বা সে আমার নাম হচ্ছে দেখে আমাকে ঈর্ষা করছে, তার লেভেলটা পাল্টাচ্ছে।
আরেকটু ঊর্ধ্বমুখী হয়ে আমরা আমাদের হিংসা, দেশ ইত্যাদি প্রকট করছি। ধরা যাক রাস্তায় ঘাটে এখন নির্বাচন চলছে, দুমদাম বোমা পড়লো, কয়েকটা লোক মরে গেল। এবার এই সমস্ত পার্টি, এই সমস্ত দর্শনের যারা দার্শনিক, তারা সেমিনার রুমে, কনফারেন্স রুমে বিতর্ক করে যাচ্ছে, একে অপরকে কাটছে, আক্রমণ করছে, প্রতি আক্রমণ করছে, বোমা মারছে না। একই জিনিস, কিন্তু রূপভেদ, একটু রূপান্তর, একটু ঊর্ধ্বমুখী, সেই দিকেই এগোচ্ছে আস্তে আস্তে আমরা। অর্থাৎ বিপ্লবেরও বিবর্তন হচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে, এই জগৎ স্ট্যাটিক নয়। এই জগৎ একটা স্ট্রাকচার যেটা তৈরি হয়ে আছে, এবং মানে মানুষ তাতে বাস করছে, এবং আস্তে 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 সব মানুষ ধীরে 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 একইভাবে উন্নতি হবে তা কিন্তু নয়। যেটা সবসময় আমরা ইকুয়েশনের বাইরে রাখি সেটা হচ্ছে জন্মান্তর। আমরা জন্মান্তরের মধ্যে দিয়ে আসছি, এবং পশু পাখি থেকে প্রথম মানুষ জন্ম হচ্ছে এমন অনেকে আসছে, তাদের ভুললে কিন্তু চলবে না। সুতরাং চৈতন্যদেবের আমলে বা ভগবান বুদ্ধের আমলে বা যিশুর সময়তেও যেমন কুকুর বেড়াল থেকে মানুষ হয়েছে, এখনো এই আমলেও কুকুর বেড়াল থেকে মানুষ হয়। তাই তারা সেই একই অবস্থায় আসে। প্রথম মানুষ জন্ম মানেই কিছুটা তামসিক, কিছুটা জড়, তারা কিছু স্থূল বুদ্ধি, হয়তো সরল। তাদেরকে একটা জার্নির মধ্যে দিয়ে যেতেই হবে, কয়েক জন্মের মধ্যে তাদের যেতেই হবে তাদের মানসিক এবং স্বভাবগত উত্তরণের জন্য, যাতে এই সমস্ত ইনপুটস তারা নিতে পারে। তাদেরকেও সবসময় অ্যাকোমোডেট করে যেতে হবে। কয়েকজন লোক খুব বিপ্লব ভাবনা নিয়ে বা দর্শন নিয়ে বা চিন্তা নিয়ে বা বিজ্ঞান নিয়ে এগিয়ে গেল, মানে আরো অনেক লোক কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেল। তাদের টেনে নিয়ে যেতে গেলে নেমে আসতে হবে, কিন্তু এই জন্যই অবতরণ হয়। শুধু একটা সেকশন, একটা পকেট রেভলিউশন করে কাজ হয় না, সেটা প্রমাণিত হয়ে গেছে। গ্লোবাল রেভলিউশন যদি করতে হয়, তাহলে গ্লোবাল সোসাইটির অধিকাংশ মানুষকে অন্তত একটা লেভেল অব্দি উঠে আসতে হবে। তাহলে এই চলা চিরকালের। সূর্য উঠবে এবং সূর্য ডুববে, এবং চাঁদ উঠবে এবং চাঁদ ডুববে, আর তেমন কিছু উত্তরণ কিন্তু সূর্যের হবে না। উত্তরণ হবে একমাত্র মানুষেরই। বনস্পতি থেকে, পশু পাখি থেকে শুরু করে মানুষের যে এইলাম, এবার মানুষের মধ্যে থেকে আরো উন্নত স্তরগুলো, গ্রন্থিগুলো যে খুলতে আরম্ভ করবে, তাই জন্যই সূর্য উঠবে। সেই ভোগ ভূমিকে, সেই সাধন ভূমিকে তৈরি করে দেওয়ার জন্য। কারণ উন্নত মানুষের মধ্যে দিয়েই, বা মানুষের যে পারফেকশনের যাত্রা বা পূর্ণতার যে যাত্রা, সেইটার মধ্যে দিয়ে তিনি নিজেকে খুঁজছেন, তিনি নিজেকে ব্যক্ত করছেন। ঠিক যেমন একজন শিল্পী বা একজন লেখক নিজেকে ব্যক্ত করেন তার সৃজনের মধ্যে দিয়ে, তার চেতনার সবটুকুতে সেখানে ঢালতে আরম্ভ করেন, চেষ্টা করেন, এবং সেই লেখা বা সেই সৃষ্টির মধ্যে দিয়ে তিনি নিজেও শেখেন, এবং আস্তে 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 আরো বড় হয়ে ওঠেন। যে সম্ভাবনাগুলো তিনি জানতেন না তার মধ্যে আছে, সেই সম্ভাবনাগুলো ফুটে উঠতে আরম্ভ করে তার রচনার মধ্যে দিয়ে। এইভাবেই তিনি পথ চলছেন। তিনি কোনো পারফেকশন খুঁজছেন না, তিনি নিজেকে খুঁজছেন, এবং তিনি নিজে পারফেক্ট হয়েও ইমপারফেকশনের রস নিচ্ছেন। এইটা বুঝতে হবে। পুণ্য থেকে পুণ্যই হয়, শাস্ত্রে বলছে, কিন্তু সেই পূর্ণতার স্বাদ আমাদের নেই। আমাদের যে অপূর্ণতা রয়েছে, এবং অপূর্ণতারটাকে আধার করে, এই অপূর্ণতাকে অবলম্বন করে আমরা যে পূর্ণতার পিয়াসী, এটাই তার রস, এখানেই তার আনন্দ, এখানেই তার প্রেম। তাই জন্য বিপ্লব অসম্পূর্ণ বা সম্পূর্ণ বলে কিছু নেই। বিপ্লবের কথার শব্দটাই এখানে এহ বাহ্য। এই এক জীবনের চলা, এক জীবনের যাত্রা। এই যাত্রার মধ্যে এক অন্তর্লীন অভিসার আছে, সেটা আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন। আর সবাইকে নিয়ে একসাথে চেতনা রূপান্তর করা যায় না, নিজের চেতনা রূপান্তর করা যায়, নিজেকে পাল্টানো যায়।
নিজের স্বভাবকে সত্তামুখী করা যায়। এবং যখন শক্তির বিচ্ছুরণ হয় কোনো একজন বিশেষ কারুর মধ্যে, কোনো মহাপুরুষের মধ্যে, কোনো গুরুর মধ্যে, কোনো মহাসাধকের মধ্যে, তখন আরো অনেকে তার দ্বারা উজ্জীবিত হতে আরম্ভ করে। তার মানে যে তাদের চেতনা খুব রূপান্তর হয়ে গেল তা কিন্তু নয়। যদি তারা তাই নিয়ে খাটে, যদি তারা সাধনমুখী হয়, তখন সেটা হয়। সাধনা ব্যক্তিগত, এটা খেয়াল রাখতে হবে। সাধনা ব্যক্তিগত। ধর্ম জীবনের অনেক কিছু সমষ্টিগত দিক রয়েছে। আমরা একসাথে পূজা করি, আমরা একসাথে সমাজ সেবা করি, আমরা একত্রিত হই, আমরা একসাথে এই সৎসঙ্গ শুনছি, সৎসঙ্গ করছি, এটা অনেকে মিলে একসাথে করা যায়। কিন্তু যে সাধনা, প্রত্যেকের একটা ব্যক্তিগত যে চলা, এটা ব্যক্তিগত। তাই জাগরণও ব্যক্তিগত, বিপ্লবও ব্যক্তিগত। এই যে গুরু মহারাজ বলছেন, ফুলের গন্ধের মতন বিপ্লব হয় চেতনায়, সামগ্রিক চেতনা নয়, একটা চেতনা, একটা চেতনা। অর্ধবাচ্য দশায় ঠাকুর রামকৃষ্ণ বললেন শিবজ্ঞান জীব সেবা। অনেকেই শুনলেন সেটা, তাদের মধ্যে একজন শুনলেন, তিনি আর থাকলেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন, পায়চারি করতে লাগলেন রাস্তায়। সবাই বললো, কি হয়েছে রে নরেন? না, আমরা আজকে ঠাকুরের কাছে যা শুনলাম, এক সাংঘাতিক কথা। যদি কোনোদিন ভগবান সুযোগ দেন, এটা আমি প্রয়োগ করে দেখাবো। এই বিপ্লব একজন দিয়ে শুরু হচ্ছে। গুরু মহারাজ বলেছিলেন, ঠাকুর যখন এই কথাটা বললেন, তখন অন্যান্য গ্রহতে, অন্যান্য ডাইমেনশনে বহু যোগী ঋষিদের পুলক হতে আরম্ভ করলো শরীরে। কারণ এই প্ল্যানেটে এরকম কথা প্রথম বলা হলো। এইভাবে বিপ্লব শুরু হয়। তার অনেক পরে আমরা দেখছি রামকৃষ্ণ মিশন। আজকে দেখি শুধু রামকৃষ্ণ মিশন নয়, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বহু মিশন, মঠ, এনজিও, তারা সমাজ সেবায় একদম মানে নিজেদের একেবারে আত্মনিয়োগ করেছে। এই সেই ঠাকুরের সেই বাণী, শিবজ্ঞানের জীব সেবা। গোটা বিশ্বে এখন চ্যারিটি একটা বিরাট ইন্ডাস্ট্রি, সেই কথাকে ধরে। আর তার আগে যে সমাজসেবা ছিল, যেটা খ্রিস্টানদের মিশনারি সমাজসেবা, সেটা শিবজ্ঞানে ছিল না, সেটা কনভার্সন জ্ঞানে ছিল, ধর্মান্তরণ জ্ঞানে ছিল। ধর্মান্তকরণ করার জন্য সমাজসেবা, অকারণ সমাজসেবা। অকারণ বলতে যেখানে কোনো সেলফ ইন্টারেস্ট নেই, সেখানে অবজারভেশন আছে। নিরীক্ষণটা কি? প্রত্যেকের মধ্যে শিব আছে। সেই শিব জ্ঞানে আমি সেবা করছি, কারো দয়া করছি না, কাউকে ফেভার করছি না, তার কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। এইভাবে বিপ্লব শুরু হয়। এবং ভালো তো যে সেই বিপ্লব আজ অসম্পূর্ণ। যত দিন যাবে আরো উন্নত হোক মানুষের চেতনা, আরো এগিয়ে যাক, তাহলে আবার মহাপুরুষ আসবেন, না তো শেষ হয়ে গেল। ওইটাই তো একটা, সব ইনকমপ্লিট যে কথাটা আপনি বলছেন, সমস্ত ধর্মমতে তো ওই একজনই তো সেভিয়ার, ব্যাস, আর তো নেই। কারণ ওইখানে তারা মনে করছে সম্পূর্ণ হয়ে গেছে, আর তো কিছু করার নেই, বলার নেই। একমাত্র আমাদের ভারতবর্ষের কৃষ্টিতেই তো দেখা যাচ্ছে যে বারবার বারবার মহাপুরুষ আসছেন, অবতার আসছেন, এই অসম্পূর্ণতাকেই পূজা করছেন তারা। এই অসম্পূর্ণতাতেই তো রস। তাই জন্য তো শ্রীকৃষ্ণ বলছেন, সম্ভবা আমি যুগে যুগে, যখনই যখনই ধর্মের গ্লানি হবে, হবেই তো। আমি এই বলে দিলাম গীতা, ব্যাস, আর কোনোদিন ধর্মের গ্লানি হবে না, এরকম একটা স্ট্যাটিক বোরিং দুনিয়াতে শ্রীকৃষ্ণ আসবেন নাকি? যখনই যখনই সাধুদের উপরে আবার অত্যাচার হবে, যখন চারদিকে গ্লানিতে ভরে যাবে, তখনই তখনই আমি আবার আবার আসবো। অর্থাৎ এখানেই লাস্ট নয়, এটা সাময়িক, এর প্রভাব। আবার জগতে প্রচুর অধর্ম হবে, আবার কুরুক্ষেত্র যুদ্ধ করার জন্য তৈরি হতে হবে, আমি আবার আসবো। কিন্তু সেটা হয়তো তার লেভেলটা হয়তো কুরুক্ষেত্রের থেকে আরেকটু হায়ার, ব্যাটেল ফিল্ডটা, তার বেঞ্চমার্কটা, যুদ্ধক্ষেত্রটা হয়তো একটু উঁচু স্তরের। কারণ এটা সামগ্রিক একটা উত্তরণ হচ্ছে, চলুক অনন্তকাল। ঈশ্বরের কোনো ইতি করা যায় না তো। তাই জন্য আমাদের গুরু মহারাজ সংজ্ঞা দিয়েছেন,
ঈশ্বর এক খোঁজ পূর্ণতার পথে। ঈশ্বর একটা দাড়ি নন, ঈশ্বর একটা লাইন টানা নয়, ঈশ্বর একটা বুড়ি ছুঁয়ে বসে থাকা নয়। ঈশ্বর এক খোঁজ পূর্ণতার পথে, অনন্তকাল চলুক সেই খোঁজ। তাকে পাওয়ার, তাকে জানার কোনো শেষ নেই তো। আপনাকে এই জানা আমার ফুরাবে না, রবীন্দ্রনাথের গান আছে। নিজেকে যে জানা তার ফুরাবে না, আমি নিজেকে জানলাম, শেষ হয়ে গেল জানা, আর কিছু জানার নেই, এটা হতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন কোনো ইতি করা যায় না, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা সামান্যতম প্রকাশ মাত্র ঈশ্বরের, সে ব্রহ্মতত্ত্বের, তার কি করে ইতি করা যায়? সুতরাং যত এগোবো, যত জানবো, তত অতৃপ্তি, তত সম্ভাবনা এবং তত অসম্পূর্ণতা। এই অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার দিকে যাত্রা, এটাই চলা। মাঝে মাঝে এই যাত্রাতে যখন একটা পতন আসে, যখন একটা গ্লানি আসে, যখন বিকার আসে, যখন অধর্ম আসে, তখন কেউ কেউ আসেন, অবতারেরা আসেন, মহাপুরুষেরা আসেন, পরিত্রাতারা আসেন। তাদের প্রেমে, তাদের জ্ঞানে, তাদের প্রেরণায় একটা জাগরণ হয়, তখন সেটা একটা প্রকৃত বিপ্লব হয়, চেতনায় একটা বিপ্লব হয়। আবার তখন মানুষ এগিয়ে যায়। সেটা পারফেক্ট কোনোটাই নয়, পারফেকশনের দিকে। হ্যাঁ, সমক। ধন্যবাদ মহারাজ। অসাধারণ একটি মীমাংসা আমরা শুনলাম। অনিমার রায়ের জিজ্ঞাসার উত্তরে মহারাজ আমাদের জানিয়েছেন, প্রশ্ন উঠেছে যে বিপ্লব কার, ফরাসি বিপ্লব না বলশেভিক বিপ্লব, নাকি আমেরিকাতে এখন চলা প্যালেস্টাইন এর বিপ্লব, প্যালেস্টাইন ফ্রি করার বিপ্লব। সুতরাং নারায়ণ, শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্যদেব বা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কখনো বলে কয়ে কিন্তু বিপ্লব করেননি। বিপ্লব শব্দটির ব্যবহার সম্পর্কে মহারাজ আমাদের সতর্ক করে দিয়েছেন। বিপ্লবের সংজ্ঞা বা ডেফিনেশনের দিক থেকে দেখতে গেলে বিপ্লব সম্পূর্ণতা বা বিপ্লবের সম্পূর্ণতা বা অসম্পূর্ণতা, এটা একটু অবান্তর কথা। আসল বিপ্লবের আওয়াজ নেই। গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের বলতেন, বিপ্লব নীরব, নিঃশব্দ, তার কোনো ঢক্কানিনাদ নেই। ইতিহাসের যেসব বিপ্লবের কথা আমরা সাধারণভাবে শুনে থাকি বা জানি, ফরাসি বিপ্লব বা বলশেভিক বিপ্লব, সবই ছিল সশস্ত্র, যুদ্ধ করে এবং প্রাণ হত্যা করে। আসল বিপ্লব হচ্ছে চেতনার, মনের এবং জীবনের বিবর্তন এবং প্রাণের উদ্বর্তন। গুরু মহারাজের গুরুজি রামানন্দ অবধূতজির কথায় কথা প্রসঙ্গে এসেছে কুত্তা কা পুছ, তাকে সোজা করা। তো এবং সেখানে গুরু মহারাজও বলেছিলেন যে কুত্তার পুছ সোজা করা নয়, আসল উদ্দেশ্য এবং আসল যে লক্ষ্য সেটা হচ্ছে কুত্তার পুছ ঊর্ধ্বমুখী করা। সেই প্রসঙ্গে রামকৃষ্ণ চেতনার কথাও এসেছে। রামকৃষ্ণ চেতনার সেই অর্থে এক মহান বিপ্লব। যেহেতু জীবন স্ট্যাটিক নয়, ডায়নামিক, গতিময়, সেহেতু জন্মান্তরের মাধ্যমে পশু পাখি থেকে ধীরে ধীরে স্বাভাবিক উত্তরণও কিন্তু এক প্রকারের বিপ্লব এবং মহান বিপ্লব। অবতার তত্ত্বের বা মহাপুরুষদের অবতরণই হলো সবচেয়ে বড় বিপ্লব, সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরণের চেতনা। এই জন্যই গীতারও প্রকাশ ঘটেছে। মানুষের পারফেকশন বা পূর্ণতার এই যাত্রা কিন্তু আসল চেতনার বিবর্তনের এবং উত্তরণের বিপ্লব, আসল আনন্দ, আসল সুখ, আসল যাত্রা। আসল বিপ্লবের এই সম্পূর্ণতা বা অসম্পূর্ণতার প্রসঙ্গটি হয় না। মহাপুরুষের বা মহাসাধকদের শক্তির যে প্রসার এবং তার যে বিচ্ছুরণ, তাই মানুষের আসল বিপ্লব, জীবনের আসল বিপ্লব। এবং সমস্ত বিপ্লবই হলো ব্যক্তিগত, এগুলো সামগ্রিক কিছু নয়। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায় বা চেতনায় আমরা পাই শিবজ্ঞানে জীবসেবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ চেতনার বিপ্লব এরই একটা জ্বলন্ত উদাহরণ। তো এই হলো মোটামুটি সারাংশ মহারাজ। আমি হ্যাঁ সোমকদা, খুব ভালো লাগলো। মহারাজের একটা কথা আমি আজকে মানে বিপ্লব আমার মনে হলো যে গুরু মহারাজের কথা শুনেছি আগে, তাও নতুন করে শুনলাম, আবার অসাধারণ লাগলো যে ঈশ্বর একটা ফুল স্টপ নয়, দাড়ি নয়, একটা অনন্ত খোঁজ। এবং সেখানে আমরা আনন্দ করা উচিত যে চলুক এই খোঁজ, আরো 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 যাবো, শেষ হবে না, এন্ডলেস হোক এই
যে এই ভালোবাসা, এই যাত্রা। ধন্যবাদ, মহারাজকে প্রণাম জানাই। যে 3 নম্বর যে প্রশ্ন বিজিত মজুমদার রেখেছেন, উনি জিজ্ঞাসা করেছেন, মহারাজ নমস্কার, অনেক অনেক নিজেকে সুন্দর একটা চরিত্র গঠন হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন হলো সুখী বলতে কি বুঝি? হ্যাঁ, বিজিত মজুমদার, প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, তুমি তো লিখেছো কি বুঝি, সেটা তুমি তো বলবে, তাই না? তুমি কি বোঝো সেটা আমি বলবো কেন? সুতরাং আর সেটাই মজার, তুমি রাস্তায় একদিন বেরিয়ে যাও, রাস্তায় বেরিয়ে গিয়ে কয়েকজন লোককে ধরে ধরে জিজ্ঞাসা করো যে সুখ বলতে আপনি কি বোঝেন, সে একটা কিছু বলবে। আবার একজনকে জিজ্ঞাসা করো, সে একটা কিছু বলবে। তখন দেখবে প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব পার্সপেক্টিভ আছে, এবং সেই জিজ্ঞাসা তুমি বিভিন্ন বয়সের করো। তুমি ধরো 8 বছরের একটা ছেলেকে বলো যে কখন তুমি সুখী হও, সে একটা কিছু বলবে। যখন মা আমাকে কার্টুন দেখতে দেয়, ধরো, তখন সে আমি খুব সুখী হই। আবার তুমি একটা ইয়াং ছেলেকে জিজ্ঞাসা করো যে তুমি কি সে সুখী হও, যে যাকে ভালোবাসি সে যখন আমার দিকে হাসি মুখে তাকায়, তখন আমি সুখী হই। আরেকজনকে জিজ্ঞেস করো তুমি কি সে সুখী হও, যদি আমি এই কম্পিটিটিভ পরীক্ষাটা ক্র্যাক করতে পারি, তবে আমি সুখী হই। আরেকজনকে তুমি একজন গৃহস্থকে জিজ্ঞাসা করো তুমি কি সে সুখী হও, যে আমার ছেলে যেদিন একটা ভালো চাকরি পাবে, আমার মেয়ে যেদিন একটা ভালো বিয়ে হবে, সেদিন আমি সুখী হই, তাই না? আর তুমি বয়স্ক লোককে জিজ্ঞাসা করো তুমি কি সুখী হও, যে আমি কয়েকটা টেস্ট করতে দিয়েছি, বায়োপসি রিপোর্ট আসবে 2 দিনের মধ্যে, যদি খারাপ কিছু না থাকে তাহলে বড় সুখী হই, তাই না? তাহলে সুখের সংজ্ঞাটা তো ক্রমাগত পাল্টাচ্ছে। তুমি জিজ্ঞাসাই করেছো, তোমার জিজ্ঞাসার মধ্যেই এই যে আপেক্ষিকতা এটা রয়েছে। তো যে আমি মানে বলতে আমার প্রশ্ন হলো সুখ বলতে কি বুঝি, সে তুমি বলো তুমি কি বোঝো। আমি কি বলবো আর, তোমার বলো। কারণ একজন সাধক কিন্তু সুখের পেছনে দৌড়য় না, তো তুমি ভুল লোককে জিজ্ঞাসা করেছো। কারণ যে আমরা জানি যে সুখের সাথে সাথে দুঃখ আছে, প্রগতির সাথে সাথে দুর্গতি আছে, শান্তির সাথে সাথে অশান্তি আছে, জানি, এবং তাই নিয়ে কোনো আক্ষেপ নেই আমাদের। দিনের সাথেই রাত আছে, পজিটিভের সাথে নেগেটিভ আছে, এবং পজিটিভ এবং নেগেটিভ কথাটা কিন্তু আমাদের একটা সংস্কার, ঠিক যেমন সুখ এবং দুঃখটাও আমাদের সংস্কার। আমাদের চাহিদা অনুযায়ী কিছু হলে তখন আমরা সুখী হই, আমাদের চাহিদা অনুযায়ী। আমাদের চাহিদা অনুযায়ী না হলে তখন আমরা অসুখী হই। আর নানা রকমের সুখের সংজ্ঞা রয়েছে, তো শরীরের সুখ, মনের সুখ, ভাবনার সুখ, অনেক রকমের সুখ রয়েছে। অসাধারণ উদাহরণ দিয়েছেন আমাদের গুরু মহারাজ, যখন ফ্রয়েডিয়ান এবং কার্ল জুং এদের সাইকোলজি নিয়ে এবং মন নিয়ে যখন রিসার্চ একদম দুনিয়া তোলপাড় করে দিচ্ছে, তখন গুরু মহারাজ আমাদের বলছেন যে এগুলো কিছুই নয়, এরা কিছুই বোঝেনি মন নিয়ে। আমাদের কপিল মুনি দেখ কত সুন্দর বলেছেন, এই যে আমাদের সুখের যে সন্ধান, আমরা যখন আরেকটা কিছুর মধ্যে বা আরেকজনের মধ্যে যখন আমরা সুখ খুঁজছি, তার প্রথম ধরো দেহজ। একজন কাউকে দেহের সৌন্দর্য দেখে বা দেহের আকর্ষণ দেখে তাকে আমার পছন্দ হলো, দেহজ। এবং সেই সুখের সংজ্ঞাটাও তখন সেই দেহগত, দৈহিক সুখ আমরা কামনা করছি সেইখানে। এবার যখন তার সেই দেহজ আকর্ষণ থাকবে না, তখন আর সুখ থাকবে না। সঙ্গজ, একজনের সাথে দীর্ঘদিন আমরা সঙ্গ করতে করতে একটা সম্পর্ক তৈরি হলো। এবার যখন আর সঙ্গ করতে পাবো না, কোনো কারণে আমরা সেপারেটেড হয়ে গেলাম, কাজের কারণে, বাধ্যবাধকতার কারণে, যুদ্ধ বিগ্রহের কারণে, যখন আর সঙ্গ পাচ্ছি না, তখন আর সুখও পাচ্ছি না, সম্পর্কও থাকছে না। সুখ যেই পাচ্ছি না, সম্পর্ক থাকছে না। গুণজ, কারো যখন একটা গুণ দেখে, ভালো কথা বলতে পারে, খুব হাসাতে পারে, সুন্দর গান গাইতে পারে, চমৎকার লেখে, কি সুন্দর ছবি আঁকে, গুণজ। যদি কোনো কারণে সে আর গান গাইতে না পারে, গলা ভেঙে গেছে, যদি কোনো কারণে সে আর ছবি আঁকতে না পারে,
একটা তো স্ট্রোক হয়েছে, হাত কাঁপছে, তাহলে ব্যাস আর গুণ থাকলো না। যে গুণ থাকলো না, তখন ভালো লাগার কারণটাই আর থাকলো না, সুখের কারণটাই আর থাকলো না। করে শেষ পর্যন্ত তারপরে তাহলে প্রত্যেকটা এই 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 ধরনের এই সঙ্গজ, গুণজ, দেহজ, এই যে এই সুখগুলো বা এই খোঁজগুলোর মধ্যে একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। সুতরাং সুখ মানেই তাই সাধারণ অর্থে যেখানে কন্ডিশন আছে। চাহিদা, চাহিদা মানে একটা কন্ডিশন। যখন আমার এই এই শর্তগুলো মিটবে তখন আমি সুখী হব। আর ধরা যাক তার মধ্যে ৮টার মধ্যে হয়তো ৬টা শর্ত মিলল, ২টো এখনো বাকি, আমি কিন্তু এখন অসুখী হয়ে গেছি। আর আমাদের সাইকোলজি এরকমই, আমরা এই ২টো না পাওয়ার উপরই প্রচন্ড কনসেন্ট্রেট করে যাব। ৬টা যে পেয়েছি কোনোদিন কৃতজ্ঞ হব না। শুরুই করেছিলাম বলতে আমরা প্রবলেম বলতে ভালোবাসি, কি কি পেলাম না এটা বলতে ভালোবাসি। কত কি পেলাম খুব কম লোকে এটা বলবে। জানবে সেরকম কথা যায় বলছে সে প্রকৃত একজন ঈশ্বরের প্রিয় মানুষ। সে ঈশ্বর হয়তো করে না, যে হাজার দুঃখের মধ্যেও সবসময় বলছে আমি কিন্তু জীবন থেকে এইটা পেয়েছি, আমি কিন্তু অনেক ভালো কিছু পেয়েছি। দুঃখটাও কিন্তু একটা প্রাপ্তি, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এ কথা যে বলবে জানবে তিনি ঈশ্বরের খুব প্রিয়। তা যতক্ষণ পর্যন্ত এই দেহজ আকর্ষণ বা দেহজ আমাদের চাহিদা, ততক্ষণ পর্যন্ত আমাদের গুরু মহারাজ বলছেন প্লেজারের সাথে পেইন। ধরা যাক ভালো মন্দ খেলে তোমার খুব প্লেজার, শারীরিক ব্যাপারটা, কিন্তু বেশি ভালো মন্দ খেলে পেন। তারপর দিন পেট খারাপ, দুদিন আর খেতেই পারলে না, উপোস করতে হলো। আবার ধরো যখন এরকম ধরনের গুণজ সঙ্গজ যখন সম্পর্ক, তখন গুরু মহারাজ বলছেন সেখানে জয় আর সরো। যখন তার সঙ্গ করছো, তার যেটা ভালো লাগছে সেটা যখন পাচ্ছ তখন জয় হচ্ছে। এটা মনের ক্ষেত্র, এটা মনের ভালো লাগা। যখন পাচ্ছ না, যখন সেটা দিচ্ছে না, কোনো কারণে হয়তো অন্যমনস্ক হয়ে আছে, কোনো কারণে একটু অবহেলা করছে, তখন সরো। এই ল্যাজ ধরে ধরে চলে, এই প্লেজারের ল্যাজ ধরে পেন। যেমন মশা যখন কামড়ায় তখন একটা ছোট্ট পেন হলো, ব্যথা, একটু একটু বিরক্তি লাগলো। চুলকে কিন্তু খুব আরাম, খুব প্লেজার। চুলকেই যাও পেন। কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে শেষ পর্যন্ত ঘা হয়ে যেতে পারে কিন্তু, তাই না? তো সবকিছু ল্যাজ ধরে ধরে চলে এখানে। তারপর আবার ইন্টেলেকচুয়াল লেভেলে হ্যাপিনেস আনহ্যাপিনেস। তুমি ভীষণ সেকুলার, ধরো মারাত্মক সেকুলার, আর এইবার নির্বাচনে হয়তো হিন্দুত্ববাদীরা হেরে ভূত হয়ে সেকুলারবাদীরা জিতল, তুমি হ্যাপি। তাতে যে তোমার কিছু বাড়তি সুবিধা হলো তা কিন্তু নয়। ইমিডিয়েটলি তুমি একটা তোমার মানে অনেক কম পয়সাতে মোবাইল চার্জ করতে পারবে, তা কিন্তু নয়। বা ট্রেনের টিকিট কাটতে গিয়ে তুমি দেখবে যে 20 টাকা কম লাগছে কারণ সেগুলো জিতেছে, তা কিন্তু নয়। তা ব্যক্তিগত কোনো সুবিধা তেমন হবে না। তোমার ছেলে হয়তো মুখের দিকে তাকায় না, সে হঠাৎ সকালবেলা এসে প্রণাম করলো, কেন সেগুলোরা জিতেছে, তা কিন্তু নয়। তোমার ব্যক্তিগত জীবনে কিন্তু কোনো সুখ হবে না। এবার ইন্টেলেকচুয়াল একটা জায়গা তুমি হ্যাপি অনুভব করবে, জিতলো বলে। আবার পরে নির্বাচনে হারবে, আবার আনহ্যাপি হয়ে যাবে। বা তোমার ফেভারিট বার্সেলোনা জিতলো, তুমি হ্যাপি। পরের বার হেরে গিয়ে রিয়াল মাদ্রিদ জিতলো, তুমি আনহ্যাপি। যার সাথে তোমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, একটা তুমি মনে মনে একটা সুখ অসুখ তৈরি করে নিয়েছো। ওটা বার্সেলোনা বিজিত মজুমদারের সাপোর্ট না পেলেও জিতবে, বা রিয়াল মাদ্রিদ বিজিত মজুমদারের সাপোর্ট ছাড়াও হারবে, কিন্তু তুমি নিজেকে ভাবছো যে ভাগ্যিস আমি সোফা থেকে নড়িনি সেই সময়, তাই জন্য জিতলাম। আমি দেখি তো মানুষ কিরকম নিজের উপর দায়িত্ব নিয়ে নেয়। কেউ হয়তো ঘর থেকে বেরিয়ে গেল, বাথরুমে গেল একটু, অমনি বিরোধী দল একটা উইকেট পড়ে গেল, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, পাকিস্তানের উইকেট পড়ে গেল, তাকে বলা যদি বাথরুম থেকে আসিস না।
এত লোক খেলা দেখছে, লক্ষ লক্ষ লোক খেলা দেখছে, তারা অনেকেই নড়াচড়া হচ্ছে, সব জায়গাতে এরকম কন্ডিশন। বিচারে যারা খেলছে তাদেরই কোনো কৃতিত্ব নেই, আউট হওয়া বা চার মারা বা কিছু, তাদের কোনো দায়িত্ব নেই, কৃতিত্ব নেই। যে বাথরুমে গেছে একমাত্র তার জন্যই এটা হলো। এইভাবে আমরা অনেক দায়িত্ব নিয়ে নিই, হ্যাপিনেস এবং আনহ্যাপিনেস আমরা তৈরি করি, কারণ আমরা রস পাই, তৈরি করি। কিন্তু ওই একই ব্যাপার, ওই হ্যাপিনেসের ল্যাজ ধরে আনহ্যাপিনেস। ঠিক যেমন আমরা বলি সময়ের ল্যাজ ধরে দুঃসময় থাকে, ভালো সময় এলেই মানুষ ভয় পেয়ে যায়, এই রে এরপরই খারাপ সময়টা আসছে, ওই জন্য ভয়টা পায়। যখন ভালো সময় খারাপ সময় কিছুই নয়, তখন মানুষ নিশ্চিন্ত থাকে। যখন খুব ভালো সময়, সবকিছু ভালো ভালো হচ্ছে, মানুষ মানে ভয় কাঁপতে আরম্ভ করে, এই রে কি হবে এবার, এবার তো খারাপ সময়টা আসছে। এই যে কন্টিনিউয়াসলি চাপান উত্তর থাকে একটা, সুখ অসুখ এবং হ্যাপিনেস আনহ্যাপিনেস ইত্যাদি ইত্যাদি, জয় সরো, এই সব কিছুর গুরু মহারাজ বলতে চাইছেন সবটাই কন্ডিশনাল। শরীর, শারীরিক লেভেলে, মানসিক লেভেলে, বৌদ্ধিক লেভেলে। আধ্যাত্মিক স্তরের যে সম্পর্ক তাকে বলে নৈসর্গিক। সেই সম্পর্ক কোনো তুমি কারণ খুঁজে পাবে না, কোনো নির্দিষ্ট, হয়তো সেখানে ভাবের ভাবই আছে, মাঝে মাঝে তা নাও থাকতে পারে, সেখানে কোনো কারণ নেই। কারণ আমাদের প্রকৃত সত্তা কারণের পারে, অকারণ। তাই গুরু মহারাজ বলছেন সেই প্রীতি, সেই প্রেম নৈসর্গিক প্রেম। শরীর যেমনই হোক, তার গুণ থাক বা না থাক, সে জিতুক বা হারুক, তার মতাদর্শ যাই হোক, ভালোবাসি তাকে। সে আমাকে ফিরে ভালোবাসুক না বাসুক, এত দূর যেখানে প্রেম, এইখানে যেখানে চলে গেছে চেতনা, সেখানেই প্রকৃত আনন্দ, প্রকৃত মুক্তি। যেখানে মুক্তি, প্রত্যাশা থেকে মুক্তি, মোহ থেকে মুক্তি, আঁকড়ে ধরা থেকে মুক্তি, সেখানেই আনন্দ রয়েছে, সেখানেই সুখ রয়েছে। এমনি সার্বিকভাবে দেখবে তুমি জীবনে, যদি একটুখানি তুমি চাপড়ে দাও, কার মুখে একটু বেশি হাসি দেখবে চলাফেরার জীবনে, সাধারণ জীবনের মধ্যে? দেখবে সাধারণ জীবনের মধ্যে কেউ কেউ থাকে, হয়তো হাজারে একজন বা দুজন, যার মুখে একটা হাসি আছে। দেখবে তার চাহিদা অপরের থেকে কম, সেও জগতের মধ্যেই রয়েছে, সেও জাগতিক কাজের মধ্যেই রয়েছে, কিন্তু তার মধ্যে নালিশ কম, তার মধ্যে চাহিদা কম। যার চাহিদা যত কম, তার বোঝা তত কম। সুতরাং অনেক সময় হয় এটা কি, আমরা সুখী হব না অসুখী হব, এই ডিসিশনটা কিন্তু আমাদের। আমরা যদি মনে করি, আজ আমি একটা হিন্ট দিচ্ছি, খুব সিম্পল, মনে হবে এটা খুব বোকা বোকা কথা, কিন্তু বোকা বোকা কথাটাই আমি বলছি। যদি মনে করি যে এবার থেকে আমি ডিসিশন নিচ্ছি, আমি আর দুঃখী থাকবো না, আমি সুখী থাকবো, আমি আর ক্লিষ্ট হব না, আমি হাসি মুখে থাকবো, নিজের সিদ্ধান্ত নিই। আমরা তো অনেক কিছুই সিদ্ধান্ত নিই, আমরা অনেক কিছু সংকল্প করি, কাল থেকে আর মাছ খাবো না, পরশু থেকে পেঁয়াজ খাবো না, তরশু থেকে মুসুর ডাল খাবো না, অনেক কিছু আমরা সংকল্প করি এবং সে অনুযায়ী বেশ চলতে পারি। তা আমরা এরকম যদি একটা সংকল্প করি, মনে মনে সিদ্ধান্ত নিই, কাউকে অত ঘোষণা করে বলতে হবে না। আমরা মাছ ছেড়েছি, পেঁয়াজ ছেড়েছি, এটা আমরা খুব ঘোষণা করতে ভালোবাসি, প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াই আমরা, দীক্ষার পর থেকেই ছেড়েছি। কিন্তু আমি ঠিক করেছি আমি আর দুঃখী হব না, আমি ঠিক করেছি আমি আর নালিশ করব না, আমি ঠিক করেছি আমি হাসি মুখে থাকবো। এটা নিজের কাছে নিজের সিদ্ধান্ত। তার মানে কি হচ্ছে, আমি যখন নিজেকে বলছি যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, হয়তো আজকে আমার শরীরটা ভালো নেই, তাও আমি ঠিক করেছি ভালো থাকবো। হয়তো চারপাশে অনেকের মধ্যে অনেক কষ্ট আছে, তাও সেই কষ্টের পাশে আমি আছি, কিন্তু আমি ঠিক করেছি ভালো থাকবো। আমার সেই ভালো থাকাটা আমি তার মধ্যে সঞ্চারিত করব যে ভালো নেই। আমি নিজেই যদি সবসময় ক্লিষ্ট হয়ে থাকি, তাহলে আমি কি করে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো? কত মানুষ দেখেছি একটা বিষণ্ণ মুখ, চুন হয়ে যাওয়া মুখ, কাঁদো কাঁদো হয়ে আমাকে বলছে সমাজের জন্য কিছু করতে চাই মহারাজ। তোমার জন্য কিছু করো, তুমি তো এত বিমর্ষ, এত হতাশ, চুপসে গেছো, কিশমিশ হয়ে গেছো, তোমাকে যে দেখবে সে তো আরো বিমর্ষ হয়ে যাবে।
তুমি নিজে আগে প্রাণবন্ত হও, উজ্জ্বল হও, হাসি মুখ হও, চনমনে হোক তোমার চোখ মুখ, আনন্দ ঘন হও, তবে তো তুমি সমাজের জন্য কিছু করতে পারবে। আর সেটা হওয়াটা অত সোজা নয়। আনন্দ স্বরূপ ঈশ্বর, প্রেম স্বরূপ ঈশ্বর, ঈশ্বরের পথে হাঁটো তুমি, বি অ্যান্ড মেক। আগে নিজে হও, তারপরে হওয়াও। তাহলে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? তোমার হাতে বিজিত, যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটি আমাদের ভারতবর্ষের আদর্শ। যেটুকু আছে সন্তুষ্ট, যেটুকু আছে তার বাড়তি কিছু আমার দরকার নেই, ভগবান যা জোটাচ্ছে। এর যদি বাড়তি কিছু আসে সেটা না হয় মানে এখানে ওখানে বিলিয়ে দেব, দরকার হলে যা করব করব। কিন্তু যেটুকুতে মোটামুটি ভরণ পোষণ চলে যাচ্ছে তাতে আমি সন্তুষ্ট, ব্যাস। যেটুকু সময় পাচ্ছি, তারপর এই বাড়তিটার পেছনে দৌড়চ্ছি না বলে যে সময়টুকু আমি পাচ্ছি, সেই সময়টুকু আমি সৎ চিন্তায়, ঈশ্বর চিন্তায়, এই বিবর্তনের চিন্তায় আমি নিয়োগ করব, সাধনা করব, অন্তর্মুখী হব। একটা কথা বারবার আমরা এখানে আলোচনা করি যে জীবন এবং সমাজের মধ্যে চারপাশকে নিয়ে আমি সন্তুষ্ট থাকব, কিন্তু আমার আধ্যাত্মিক যে যাত্রা সেখানে আমি অতৃপ্ত থাকব। সেই অতৃপ্তির মধ্যে কিন্তু কোনো বিমর্ষতা নেই, এক আনন্দ আছে, এক অপেক্ষা আছে, এক চলা আছে। সে অতৃপ্তি কিন্তু নেগেটিভ নয়, অসন্তোষ নেগেটিভ। খেতে বসে কমপ্লেন করছে, আজকে নুনটা কম হলো কেন, আজকে এরকম ধরনের ভাতটা একটু গলে গেল কেন, কমপ্লেন করছে। যার মধ্যে সন্তোষ, তিনি যেটা পাচ্ছেন সেটাই মনে করছেন প্রসাদ। কত লোকের তো জোটে না, আজকে তো জুটেছে, হোক না সেটা গলা ভাত, হোক না যে রান্নাটা অতটা ভালো হয়নি, তাতে কি হয়েছে, প্রসাদ। আনন্দ করে খাচ্ছে, তাদের খুব সুন্দর হজমও হয়। আপনি লক্ষ্য করে যারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এটা কি এটা আমি খাই না, তাই দেখি বেশি শরীর খারাপ হয়, বেশি পেট খারাপ হয়। যা দিচ্ছে আনন্দ করে, সবটা বেশ চস্য করে পরিষ্কার করে খাচ্ছে, তাদের শরীরও দিব্যি ভালো থাকে। এগুলো দৈনন্দিন জীবনে লক্ষ্য করার মতন বিষয়। তাহলে সুখ ব্যাপারটা কিন্তু তোমার ব্যক্তিগত একটা চয়েস। তুমি নরকের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারো যে আমি সুখে থাকবো, নরকটাকেও এনজয় করব। দেখি অরবিন্দ ঘোষের মতন একজন মানুষ, অত বড় ভাবুক, অত বড় লেখক, অত বড় বিপ্লবী, অত বড় দার্শনিক, 1 বছরের জন্য কারাগারে নিক্ষিপ্ত হলেন তিনি। তা যে কোনো আর 5টা 10টা 1000টা লক্ষটা কোটিটা বাঙালির মতন, তার মতন তো কেউ হতে পারবে না, তবু একটু শিক্ষিত, ভালো, একটু আদর্শবাদী, রাজনৈতিক বিপ্লবী, তেমন যদি কারাগারে নিক্ষেপ হতেন একটা সিঙ্গল সেলে, যেখানে আর কোনো সঙ্গী নেই, একা, তাহলে একেবারে তার মধ্যে এটা চরম ডিপ্রেশন এসে যেত। আর সেটাই তো চেষ্টা করতো ইংরেজ সরকার, তো সে চেষ্টা করতো তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার, তার কনফিডেন্স ভেঙে দেওয়ার, এটাই তো চেষ্টা করতো। কিন্তু শ্রী অরবিন্দ সেই সময়টা কি করলেন? প্রথম তাকে খুব স্ট্রাগল করতে হয়েছে একাকিত্বের সাথে, তারপর আস্তে আস্তে তিনি সেটাকে একটা সাধনায় রূপান্তরিত করতে আরম্ভ করলেন। ধীরে ধীরে এতটাই অন্তর্মুখী হয়ে গেল তার চেতনা, এমনই ধ্যানে ডুব দিলেন তিনি যে তার কৃষ্ণ দর্শন হলো। এমনই স্তরে চলে গেলেন যে স্বামী বিবেকানন্দ তাকে দর্শন দিচ্ছেন কারাগারে, এবং তাকে রাজযোগের বিভিন্ন স্তর শেখাচ্ছেন। তাহলে তিনি ঠিক করলেন, তাই না, যে তিনি সময়টাকে নষ্ট করবেন না। হাহাকার করে, আক্ষেপ করে, এই আমার ফাঁসি হয়ে যাবে কিনা, আমার অকালে প্রাণ চলে গেল, কেন মরতে আমি এইসব মধ্যে ঢুকতে গিয়েছিলাম, একদমই এইসব তিনি ভাবেননি। এসব নিয়ে তিনি দেখলেন এটা একটা সুযোগ। পরে লিখলেনও তিনি, ইংরেজ সরকার আমাকে বন্দি করতে গেল, আমি মুক্ত হলাম সেই সুযোগে, আধ্যাত্মিক মুক্তি। সুতরাং পরিস্থিতিকে দোষ না দিয়ে, বরং পরিস্থিতি যেমনই হোক না কেন মনে করা এটা ঈশ্বরের আশীর্বাদ, লোকে এটাকে অভিশাপ বলুক না,
দেখা যাক না আমি কি করতে পারি। আমি তো আছি, আমার শরীরটা তো রয়েছে, আমার স্বভাবটা তো রয়েছে, আমার জাতটা তো রয়েছে, আমার আদর্শ তো রয়েছে, আমার উদ্দেশ্য তো রয়েছে, শিক্ষা তো রয়েছে। এই রকম ভাব নিয়ে যদি তুমি থাকতে পারো, তাহলে সুখী থাকবে কি না সেই চয়েসটা তোমার। হ্যাঁ, এবারে অর্ঘ্য। হ্যাঁ মহারাজ, মুগ্ধ হয়ে শুনছিলাম এই কথা, আলোচনা অসাধারণ আলোচনা। আহ, সবাই যারা শুনছিল তাদের সবাইকে একবার বলে মনে করিয়ে দিই, মহারাজ আপনি সুখী যে জিজ্ঞাসা করেছে বিজিত মজুমদার, তাই নিয়ে বলেছেন যে এটা সুখীটা পার্সপেক্টিভটা মানে বিজিত মজুমদারের কি, ফার্স্ট অফ অল মানে আপনাকে জিজ্ঞেস করলে সুখী কিভাবে হব। তো সেক্ষেত্রে আপনি বলেছেন যে কিভাবে আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, যে একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে সে কার্টুন দেখলে ভালো লাগে, তার টিনেজার হলে তার হয়তো কোনো একটা প্রেমিকার এ পেলে ভালো লাগে। তো এইভাবে পার্সপেক্টিভ চেঞ্জ হয়, একটা ইউথের চাকরি পেলে ভালো লাগে। তো অ্যান্ড তারপরে আপনি যে কপিল মুনির যে মেইন যে ভাগ ডিভিশন সেগুলো নিয়ে আলোচনা করেছেন, যে এই দেহজ সুখ, সঙ্গজ সুখ, গুণজ সুখ। দেহজ সুখ ফিজিক্যাল, কাউকে দেখতে সুন্দর, তার সঙ্গে থাকতে ভালো লাগছে, রূপ গেল, সব গেল। তারপরে আমাদের যে সঙ্গজ সুখ, কারোর সঙ্গে থাকতে ভালো লাগছে, তার মেন্টাল স্পেস, তার সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগছে। তারপর সে সঙ্গ পাচ্ছি না, তারপর সেটাও গেল সুখ। তারপরে গুণযোগ্য সুখ, যে কেউ গান গাইতে পারে, কেউ লিখতে পারে, তার গান শুনতে ভালো লাগছে, তার লেখা শিখতে ভালো লাগছে। যে লেখার কোয়ালিটি থাকলো না, সেই আঁকার কোয়ালিটি থাকলো না, তার সঙ্গে আর ভালো লাগছে না। তো এইগুলো সব ডিপেন্ডেন্ট অন কন্ডিশন, এই সুখ ব্যাপারটাই ডিপেন্ডেন্ট অন কন্ডিশনস। মানে যে আমাদের মাইন্ডের মধ্যে যেটা হয় যে প্লেজার পেন এটা ফিজিক্যাল, তারপরে জয় সরো এটা মাইন্ড থেকে, হ্যাপিনেস আনহ্যাপিনেস এটা ইন্টেলেকচুয়াল। আপনি বুঝিয়েছেন সবকটাই কন্ডিশন ডিপেন্ডেন্ট, এবং একটার সঙ্গে একটা লেজুর জোড়া আছে, মানে হবেই, পেনের পর প্লেজার, প্লেজার পর পেন, এটা সার্কেলিং ভাবে চলতেই থাকবে। যেটা একমাত্র স্থায়ী থাকে সেটা হচ্ছে নৈসর্গিক আনন্দ বা ভালোবাসা, যেখানে কোনো কারণ নেই। সেই 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 কারণ ছাড়া ভালোবাসা, সেই কারণ ছাড়া অবস্থাতেই একমাত্র আমরা সেই প্রকৃত আনন্দ পাই, যার কোনো নেগেটিভ নেই। আবারও আপনি বলেছেন যে পজিটিভ নেগেটিভ কথাগুলো আমাদের তৈরি করে দেওয়া, আমরা নিজেরা এই ভাষাগুলোকে ইউজ করেছি। দিন রাত, দিন ভালো রাত খারাপ, এগুলো আমাদের নিজেদের তৈরি করা। এটা সব জগৎ যখন তৈরি হয়েছে, তার একটা ফিজিক্যাল ট্রেট, তার একটা ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে তাই সুখ নিয়ে থাকলে তারপরে দুঃখ আছে, এরকম প্লেজারের পর পেন, এগুলো থাকবে। কিন্তু আমাদেরকে আরো উপরে যেতে, কারণ আমাদের চেতনা, আমাদের মেইন যে অবস্থা, সে কারণের পারে। তাই সেক্ষেত্রে আমরা যেটা খুঁজছি প্রকৃত, সেটা কিন্তু অকারণ খুঁজছি, নৈসর্গিক প্রেম ভালোবাসা সেটা খুঁজছি। আপনি বলেছেন সবাইকে যারা শুনছে আজকে, যেটা সিম্পল কথা হলেও সবাইকে এটা মানতে বলেছে, যে আজ থেকে আমরা ডিসাইড করবো, যেমন আমরা পেঁয়াজ ছাড়বো, মাছ খাবো, মাংস খাবো না এসব বলি, তেমন আজ থেকে ডিসাইড করবো যাই হোক না কেন আমরা আনন্দ থাকবো, আমরা হাসি মুখে থাকবো, আমরা অ্যাকসেপ্ট করবো। আমরা মানে এটা একটা বিডের কথা, এটা সবাই পারবে, মানে চেষ্টা করতে হবে সবাইকে। এই যে মহারাজ এই কথাটা বললেন আজকে, আমরা যারা শুনছি তারা প্রত্যেকে উচিত এই জিনিসটা প্রয়োগ করা, একটু চেষ্টা করা, যে হ্যাঁ যা দিচ্ছে ভগবান, যা দিয়েছে ভগবান, দেখি না সেটা দিয়ে আনন্দে থাকা যায় কিনা। আপনি বলেছেন যে আমাদের কন্ডিশন কিরকম থাকে, 8টা জিনিস আমরা চেয়েছি, 6টা পেয়েছি, আমরা 2টো নিয়ে ঘ্যান ঘ্যান করবো, কিন্তু এই 6টা যে পেয়েছি সেটা নিয়ে কৃতজ্ঞতা বোধ আমাদের থাকবে না। আপনি সিম্পল, ভারতবর্ষের যে কথা সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সেটার দিকে আপনি বলেছেন আমাদেরকে মন দিতে। আমাদের এখন হয়ে গেছে ট্রেন্ডিং দিল মাঙ্গে মোর, যত চাই ধরো, আরো বেশি চাই, আরো বেশি চাই। সেখানে আপনি আমাদের প্রাচীনকালে যে ভারতবর্ষের যে মেন ভাষা, বেশ মেন কথা সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সেখানে আমাদের সবাইকে আবার ফিরে যেতে বলেছেন। এবং সত্যি তাই, যে সেইভাবেই আমরা আনন্দে থাকতে পারবো, ভালো থাকতে পারবো, ডিপ্রেশন, এই জগৎ, এই মারামারি, এই ধাক্কাধাক্কি থেকে অনেক 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 আনন্দে থাকতে পারবো। আপনি অরবিন্দ ঘোষের কথা বলেছেন, যখন তাকে ব্রিটিশরা যখন বন্দি করলো, তখন তিনি আসলে মুক্ত হলেন। তিনি লিখলেন যে ওই সময় ওইটা একটা মানে মানে অসাধারণ একটা বর্ণনা আপনি বললেন, যে কিভাবে ওই মানে কষ্টের মধ্যেও নিজের ভেতরে উনি ভেতরে ঢুকতে শুরু করলেন, এবং তারপরে উনি যেটা হলেন সেটা আরো মারাত্মক কিছু, এবং আগামীর পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত হয়ে উঠলেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে শিক্ষা, যে হয়তো আমরা অনুকরণ করতে যাবো না, কিন্তু অনুসরণ করবো, আমরা চেষ্টা করব যে এরম ধরনের মানুষ আমাদের কি শেখাচ্ছে। এবং আমাদের ব্যক্তিগতভাবে বলতে গেলে, যে যেসব মানুষ ওই যে আপনি বলছিলেন যে সমাজে কাজ করবো বলে আপনার কাছে সে বলে, কিন্তু সে কাদু কাদু মুখ, সে সিদ্ধারা বেঁকে যাচ্ছে, তাকে কি করে, তাকে বলে নিজের জন্য কিছু করো। তো বেসিক্যালি সেটাই, তাই যে আমাদের নিজেদের আগে আনন্দ খুঁজতে হবে, তবেই তো লোককে আমরা আনন্দ দিতে পারবো। এবং গুরু মহারাজ বা আমাদের ক্ষেত্রে দেখেছি, আপনার
আপনার সঙ্গে থাকতে থাকতে কথা বলবো যে যখন নিজের গুরুর সাথে থাকি তো সেই যে আনন্দটা আমরা পাই সেটা তারা নিজেরা পেয়েছে বলেই তো আমরা সেই আনন্দটা পাই, এবং সেটা সুখ নয়, সেটা একটা অন্য রকমের আনন্দ, এবং সেই আনন্দ শুরু হবে, সেই আনন্দ আসবে যখন আমরা কারণ ছাড়া আনকন্ডিশনাল লাভের দিকে যাব। তা অসাধারণ আমরা কথা শুনছিলাম মহারাজের কাছে। সমকদা, আমরা 4 নম্বর জিজ্ঞাসায় চলে যাব, তোমার সময় আছে এখনো। হ্যাঁ অর্ঘ্য, খুব সুন্দর সারাংশ করলে অর্ঘ্য। সমক, তোমাকে আমি একটু আটকাচ্ছি। 4 নম্বর জিজ্ঞাসার আগে একটা প্রাসঙ্গিক একটা জিজ্ঞাসা করেছে সুমনা ব্যানার্জি। লিখেছে যে প্রচুর সম্পত্তি অর্থ থাকা সত্ত্বেও আরো চাওয়ার সুখটা যে অসুখ, সেটা জানবে কি করে? যখন তার মধ্যে ঈশ্বরের খোঁজ আসবে তখন সে জানবে, বুঝতে পারবে। এবং আরো বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও সে আরো যে চাইছে, তার মানে হচ্ছে তার ব্যক্তিগত জীবনে কিছু না পাওয়া আছে। সেটা সেক্সুয়াল না পাওয়া হতে পারে, সেটা তার প্যারেন্টাল না পাওয়া হতে পারে, অর্থাৎ তার যৌন জীবন হয়তো দেখা যাবে সুখী নয়, অথবা তার হয়তো ছেলে মেয়েরা তার কথা শোনে না, তার দিকে ফিরেও তাকায় না। তখন তার মধ্যে যে একটা ভেতরে একটা বিকার কাজ করে, একটা অতৃপ্তি কাজ করে, সেইটা চ্যানেলাইজড হয় এই বাইরের দিকে আরো বেশি লোভের প্রতি। এটা আমি আগেও বলেছি সুমনা, তোমার হয়তো খেয়াল নেই, তুমি হয়তো ভুলে গেছো এখন উত্তেজনার মধ্যে আছে বলে, যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, অর্থাৎ কামের প্রথম বিকার হচ্ছে ক্রোধ, ক্রোধের পরের বিকার হচ্ছে লোভ। তাহলে সব কিন্তু এই কামের অতৃপ্তি থেকেই বা কামের বিকার থেকেই আসছে। এবার সে কখন জানবে? যখন তার সময় হবে। এখন সে জানে যে সে যা করছে বেশ করছে, সে মানে এটা করতে হয়, সে এটাই তার জীবন, এটাই সবাই করে। যখন দেখবে যে এত কিছু করেও তার দুর্গতির কোনো সীমা নেই, তার সব কিছু ভেঙে যাবে, একদিন সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে, একদিন তার স্বাস্থ্য ভগ্ন হয়ে যাবে, কেউ আর তার দিকে ফিরেও তাকাবে না, তখন তার মধ্যে প্রশ্ন উঠবে যে তাহলে জীবনের আসল তৃপ্তি বা আসল রস বা আসল সন্ধানটা কোথায়? এখান থেকেই শুরু হবে। এবং তাই জন্যই এই সমস্ত আধ্যাত্মিক আলোচনা জিজ্ঞাসুদের জন্যে, জেনারেল নয়, সবার জন্য নয়। তাই জন্যই আমরা বলি যে আধ্যাত্মিকতা বা ধর্ম নিয়ে বক্তৃতা হয় না। বক্তৃতা মানেই আমি সবাইকে জোর করে একটা কিছু শোনাচ্ছি, আর সৎসঙ্গ মানে হচ্ছে কিচ্ছু শোনানোর নেই। যখন কোনো জিজ্ঞাসা উঠছে তখন তার মীমাংসা উঠছে, কোনোটাই কিছু শোনানো হচ্ছে না, কোনো এজেন্ডা নেই, কোনো ইন্টারেস্ট নেই, কোনো দল গড়া নেই। তাই জন্য এই সমস্ত অনলাইন, ধরো তুমি যার কথা বলছো তাকে তুমি জোর করে কলার ধরে এই অনলাইন সৎসঙ্গে বসাও, 2 মিনিটের মধ্যে উঠে যাবে, তার এখনো সময় হয়নি। তার মধ্যে যখন জিজ্ঞাসা জাগবে, তার মধ্যে যখন তৃষ্ণা আসবে, তখন সে বুঝতে পারবে তার এই অতিরিক্ত যে আরো বাহ্যিক ধন সম্পত্তির দিকে লোভ, এটা তার ব্যক্তিগত অনেক না পাওয়া, অনেক অতৃপ্তির একটা ফসল। হ্যাঁ সমক, তোমার জিজ্ঞাসা এবারে। হ্যাঁ মহারাজ, অনেক ধন্যবাদ। ষড়রিপু আর তার ঊর্ধ্বগতি প্রসঙ্গে আপনি অনেকবার আগেও কথা বলেছেন এই সৎসঙ্গে, তো খুবই সুন্দর লাগলো। পরের জিজ্ঞাসা রেখেছেন সমীর ঘোষ। তার জিজ্ঞাসা হলো, মহারাজ সৃষ্টি ও ধ্বংস বারবার কেন ঘটছে? মানে এক থেকে বহু, আবার বহু থেকে এক, আবার এক থেকে বহু, কেন এই খেলা নিরন্তর ঘটে চলেছে? দয়া করে আলোকপাত করুন। সমীর ঘোষের জিজ্ঞাসা। তোমার নিজের মধ্যেও তো ঘটছে, তোমার নিজের মধ্যেও ক্রমাগত সৃষ্টি এবং ধ্বংস ঘটছে। কেন ঘটছে? সমীর ঘোষকে বাঁচিয়ে রাখার জন্য, এই জন্যই ঘটছে। তুমি জানো, তুমি এই যে বসে আছো, জানি না তুমি আজকে শুনছো কিনা বা যাই করো, এখন হয়তো বাইরে কোথাও আছো, কোথাও হয়তো ভোটের প্রচারে হয়তো বেরিয়েছো, জানি না কি করছো। যাই করছো, তোমার নিত্য তোমার শরীরের মধ্যে কত কোষ করার মৃত্যু হচ্ছে তুমি জানো? কত হাজার হাজার, কত কোষ করার জন্ম হচ্ছে তুমি জানো? প্রতি 7 বছর অন্তর অন্তর আমাদের শরীরের মধ্যে 1/3 কোষ কলা মৃত্যু হয়, এবং সেটা আবার পূরণ হয় 1/3। তাই জন্য 7 বছর অন্তর অন্তর আমাদের জীবনে বেশ পরিবর্তন দেখা যায়। একটা চৌকাঠ,
7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63 এই বয়সগুলো দেখো, সবগুলো সন্ধিক্ষণের বয়স। এ বয়সের ক্রিটিক্যাল বয়স 14, 21 ক্রিটিক্যাল বয়স। অনেক পরিবর্তনের সম্মুখীন হই আমরা, কারণ আমাদের শরীরেও পরিবর্তন হয়, মনেও পরিবর্তন হয়, মেজাজেও পরিবর্তন হয়, সাথে সাথে সবাই একে অপরের সাথে যুক্ত। তা এত ধ্বংস হচ্ছে কেন এবং আবার নতুন নতুন সৃষ্টি হচ্ছে কেন? স্থিতিকে ব্যালেন্স করবার জন্য। যদি সমীর ঘোষের মধ্যে এই কোষকলাগুলো না মৃত্যু হতো, নতুন নতুন কোষকলা যদি পূরণ না হতো, তাহলে সমীর ঘোষ আর থাকতো না। তাহলে একটা স্প্যান পর্যন্ত এটাকে চালিয়ে যাওয়া হচ্ছে, শুধু সমীর ঘোষের জীবনটার মধ্যে এটা চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে এই সমীর ঘোষ আইডেন্টিটিটা অন্তত 70, 75 যাই তোমার আয়ু হোক, সেই বছরগুলো থাকে। তাহলে সৃষ্টিও দরকার, ধ্বংসও দরকার স্থিতির জন্য। ব্রহ্মাকেও দরকার, মহেশ্বরকেও দরকার বিষ্ণুর জন্য। তাই জন্য বিষ্ণুকে প্রধান বলা হয়। ব্রহ্মার কিছু হলে সেও বিষ্ণুকে সামলাতে হয়, দেখবে। আর মহেশ্বর যখন প্রচন্ড খেপে যান, সতীর মৃতদেহ কাঁধে করে নিয়ে তিনি ধ্বংস করতে বেরোন, তখনও সে বিষ্ণুকেই সুদর্শন চক্র নিয়ে ছুটতে হয় সামলাতে। সেটা কেন? এটাকেই বোঝানো হচ্ছে সৃষ্টি এবং ধ্বংস দুটোকেই ব্যালেন্স করছে স্থিতি, পালন, লালন। এই জন্যই হচ্ছে। আমার মনে হয় এটা একটুখানি কমন সেন্স দিয়ে বুঝে। তোমার খারাপ লাগছে এই যে সৃষ্টি স্থিতি প্রলয় বারবার হচ্ছে, এই যে বারবার এক থেকে বহু হচ্ছে, বহু থেকে এক হচ্ছে, তোমার বিরক্ত লাগছে? বেরিয়ে যাও এটা থেকে। তাই তো যোগীরা করেন, গেট আউট অফ ইট। তাই তো যোগীরা চেষ্টা করে, তাই না? এইটাই তো বোঝা, মায়া মুক্ত হতে চাই, জন্মান্তর থেকে মুক্ত হতে চাই, মানে বেরিয়ে যেতে চাই এই খেলাটা থেকে, এই জাল থেকে, এই মাকড়সার উন্ন নাভ থেকে বেরিয়ে যেতে চাই। আর যদি বিরক্ত না হও তাহলে এনজয় করো। আর না হলে ঈশ্বরকে যদি কখনো ধরতে পারো, জিজ্ঞাসা করো যে কেন এটা আপনি এক থেকে বহু, বহু থেকে এক, হ্যাঁ, আবার সেকেন্ডে রিপিট করা কি দরকার আছে? ব্যাস ওখানেই এন্ড করলেই তো পারেন। তো তিনি যখন মাথা চুলকে বলে, সত্যি সমীর, তোমার কাছে আগে কেন পরামর্শ করলাম না, এতগুলো গল্প হয়ে গেল, তাই না? তুমি ভাবছো আমি ঠাট্টা করছি, তা কিন্তু নয়। এগুলো বাতুল প্রশ্ন। এগুলো, এই প্রশ্নের উত্তরে তোমার নিজের সাধন জীবনে করার সুবিধে হবে না। এগুলো জিজ্ঞাসা নয়, এগুলো মানে বাক্স বাজানো। এই ধরো তোমার মানে ফেসবুক পেজ কিংবা স্পিরিচুয়াল সোসাইটির এই লাইভ সময়টা একটুখানি একটা বাক্স বাজে না? তো চলো একটা বাক্স বাজাই, আমার নামটাও শুনতে পাবো সেখানে। এইরকম ধরনের একটু পাকামি ধরনের প্রশ্ন এগুলো। এটা তাঁর লীলা। কেন এই সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে? তাঁর লীলা, তিনি করছেন। আর লীলা মানে কি? যার কোনো যুক্তি হয় না। যুক্তি খুব ক্ষীণ, খুব দুর্বল একটা বাক্স, যে সবকিছু আমরা লজিক্যালি, আমরা এইটার জন্য ওইটা হলো, সেইটার জন্য সেইটা হলো, এরকম লজিক খুঁজতে আরম্ভ করি। সেই লজিক দিয়ে আমরা আইন তৈরি করি, সেই লজিক দিয়ে আমরা জড়বিজ্ঞান তৈরি করি। ম্যাক্সিমাম সেই লজিক দিয়েই দুনিয়া তৈরি হয়নি, সেই লজিক দিয়ে প্রেম তৈরি হয়নি, সেই লজিক দিয়ে স্নেহ তৈরি হয়নি, সেই লজিক দিয়ে মাতৃত্ব তৈরি হয়নি। এগুলো সব লজিকের পারে। যখনই আমরা কিছুকে লীলা বলছি না, লীলা মানেই হচ্ছে সেখানে কোনো লজিক নেই। আর সত্যি কথা বলতে কি, সেটা সত্যি যদি জানতে চাও, নিজের মধ্যে খোঁজো। কারণ যা কিছু হচ্ছে তোমার মধ্যে হচ্ছে। তুমি সেই ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি শ্বেতকেতু, তুমি সেই, নিজেকে সেই বলে জানো, তখন বুঝতে পারবে কেন তুমি দুই হও, কেন বহু হও, আবার কেন বহু থেকে দুই থেকে এক ফিরে যাও। এই যাতায়াত, এই কন্টিনিউয়াস এই খেলা তাঁর খেলা, এই খেলা আনন্দের খেলা, এই খেলা প্রেমের খেলা। তাই প্রেম এবং আনন্দের কোনো লজিক হয় না, প্রেম এবং আনন্দের কোনো কারণ হয় না। যখন কারণ হারিয়ে যায় তখনই প্রেম, যখন কারণ থাকে না তখনই আনন্দ। তাই ছোট ছোট শিশুরা এত আনন্দ করতে পারে, কোনো কারণ নেই বলে। এত হাসতে পারে, আমরা গম্ভীর হয়ে ভাবি হাসছে কেন,
লজিক। ওরা অবাক হয়ে যায় এদের এটা কেন দরকার। সে কাতুকুতু বুড়ো আছে, শঙ্কর মহারায়ের কবিতা আছে, ছড়া আছে, অকারণেই হাসছে। কেন হাসছে? তাই জন্যই তো সে কাতুকুতু বুড়ো, তাই তো সে তাই সে অকারণে হাসে বলে। তা এই যে স্থূল সূক্ষ্ম কারণ, তারপরে কি মহাকারণ। মহাকারণ মানে কি? অকারণ। এটা খেয়াল রেখো। হ্যাঁ, এরপরে সমক। হ্যাঁ মহারাজ, মহারাজ আপনি সমীর ঘোষকে জানিয়েছেন যে এই বিষয়গুলিতে খুব একটা লজিকের ব্যবহার না করতে বা জড়বিজ্ঞানের চোখে না দেখতে। বিশেষত দেহের মধ্যেই মানে কোটি কোটি কোষ কলার মৃত্যু বা রূপান্তর ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই নিয়ে আমরা খুব একটা চিন্তিত বা ভাবান্বিত হই না খুব একটা, কেননা সেগুলো আমরা বোধই করি না। এবং আপনি জানিয়েছেন যে 7 বছর পরে পরে মানুষের জীবনে এক একটা মাইলস্টোন বা এক একটা সময় থাকে। 7 বছর, 14 বছর, 21 বছর বয়সে এক একটি মাইলস্টোন আসে এবং সেই সময়গুলিতে অসংখ্য কোষকলা, কোটি কোটি মানে লক্ষ কোটিরও বেশি কোষকলা প্রতিনিয়ত জন্মায়, তার কিছু কিছু মৃত্যু হয় এবং কিছু কিছু রূপান্তর হয়। সুতরাং এটি একটি জগতের খেলা হিসেবে দেখলে বা জগতের লীলা হিসেবে দেখলেই বোধহয় ভালো হবে। আপনি উদাহরণ দিয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের, ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণুর স্থিতি এবং মহেশ্বরের ধ্বংস বা প্রলয় বা ধ্বংস। এই তিন অবস্থা আছে বলেই আমাদের পৃথিবী বা জগৎ বা যা বলবো ইউনিভার্স, আমাদের এই লীলা আছে বলেই চলছে এখনো। এবং তাই নিয়ে খুব একটা চিন্তিত হয়ে বা ভাবান্বিত না হয়ে বা আবেগতাড়িত না হয়ে আপনি জোর দিয়েছেন সাধনমুখী হতে এবং অন্তর্মুখী হতে, তাহলেই আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো। ধ্বংস আছে বলেই স্থিতির নিত্যতা আছে এবং এক যুগ ধ্বংস বা বিনাশ হলেই আরেক যুগ আসে। একেই লীলা বলে, একেই প্রেম বলা হয়। এবং একটি ছোট্ট শিশুর হাসি যখন আমরা দেখি তখন আমরা তার কারণ বিচার করতে বসি না আর কি, কেন সে হাসছে বা বা কি কারণে সে হাসছে, এই সমস্ত বিচার করতে আমরা যাই না। আনন্দ পাই, অনাবিল আনন্দ পাই। এবং সেই আনন্দটা নেওয়া বা সেই লীলাকে উপভোগ করা, এইটাই হচ্ছে জীবন। এবং এই সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের মধ্যেই আমাদের এই জীবন চলাফেরা করছে। এবং তাই নিয়ে অত্যন্ত চিন্তান্বিত বা ভাবান্বিত না হয়ে গিয়ে এই বিষয়গুলিতে অনুধাবন করে এবং শান্ত মনে আপনি সমীর ঘোষকে পরামর্শ দিয়েছেন যে এগুলো নিয়ে অনুধাবন করতে এবং স্মরণ মনন করলে এবং অন্তর্মুখী হয়ে সাধনমুখী হতে। সুতরাং এইভাবেই আমরা আস্তে আস্তে জীবনের রহস্যগুলো জানতে পারবো। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। অর্ঘ্য। হ্যাঁ সমকদা। হ্যাঁ মহারাজ, আমি মহারাজের একটা কথা সমকদা আমি একটু বলতে চাই যে মহারাজ যখন কারণ হারিয়ে যায় তখন প্রকৃত প্রেম হয়, আর যখন কারণ থাকে না তখন প্রকৃত আনন্দ। এই মানে মহারাজ কথা বলতে বলতে আর একটা জিনিস যেটা আগের বারেও উনি আগের সৎসঙ্গতে উনি বললেন, আগের কথাতে উনি বললেন যে মহারাজ বলেছেন বারবার আমাদের যে জগৎ যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে এবং নিজের ভেতরের যে স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিক জার্নি, সেখানে চির অতৃপ্ত থাকতে, কিন্তু অতৃপ্ত নেগেটিভ ভাবে নয়, মানে বিমর্ষতা নয়, অতৃপ্তি একটা আনন্দে। এক্ষেত্রে আমি বলবো যে অনেকবার ছোটবেলায় অনেকবার মহারাজের কাছে গিয়ে এরকম জিজ্ঞাসা আমরাও করেছি লজিক্যালি, কত বড় ব্রহ্মাণ্ড, তাহলে বাইরে বেরোনো যাবে কিনা, অনেক জিজ্ঞাসা মহারাজের কাছে হয়তো আমরা রেখেছি। যখন মহারাজ বলেছে যে ভেতরে প্রবেশ করো, ভেতরে, তখন অটোমেটিক এগুলো লজিক্যালি অঙ্ক কষে বা এরকম কথা বলতে বলতে মাথায় ব্রেন দিয়ে বোঝা জিনিস নয়, এটা প্রেম দিয়ে বোঝা জিনিস। তো সেইটাই আবারও আমরা পেলাম মহারাজের এই আলোচনা থেকে, যে সত্যি কথা বলতে কি যখন আমরা সেই কারণে পারে যাব তখন সব ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে হয়ে যাবে। এখন কেন ধ্বংস হচ্ছে, কেন সমাজে বিপ্লব হওয়া কিছু হচ্ছে না, এইসব প্রশ্ন এখন আমরা ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করলে হবে না। যাই হোক, আজকে প্রায় 9:30 বেজে গেছে। মহারাজ আর জিজ্ঞাসা রাখবো না? আচ্ছা, তাহলে আমরা শেষ করব আজকে প্রোগ্রাম অনুষ্ঠান। এবং আবারও আমি মনে করেছি সবাইকে যে আগামী সপ্তাহ থেকে 2 মাস মহারাজ থাকবেন না। ইউরোপের ভক্ত, অনুরাগী, গুরু ভাই সবাই অনেকদিন আবদার মহারাজ আসুক, সেখানে আলোচনা হোক, সৎসঙ্গ হোক, মহারাজ যাচ্ছেন।
এই জন্য রোববার যে আমাদের আলোচনাগুলো হয় সন্ধ্যেবেলা, এই নেক্সট 2 মাস সেগুলো নিয়মিত হবে না, 2-3 বার মহারাজ আসবেন আমাদের বলেছেন, সেটা কবে কবে আমরা জানিয়ে দেবো। নেক্সট রোববার হচ্ছে না আলোচনা, কিন্তু তারপরে যখন মহারাজ আসবেন জানিয়ে দেবো। এই 2 মাস যারা আপনারা মনোগ্রস্ততা, এবং শুধু 2 মাস নয়, সবসময় বলবো আপনাদের যে আগে যে আলোচনা হয়েছে এবং যে আলোচনাগুলো আছে সেগুলো আবার শুনুন, থাকুন এই আলোচনার সাথে। যখন ধারণা স্পষ্ট হবে তখনই সাধনা শুরু হবে, মহারাজ বারবার করে সেটাই বলছেন। এবং সবাই মধ্যে ছড়িয়ে দিন এই আলোচনা, এই কথা, এবং আমাদের এই পেজটাকে লাইক করুন, এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। ইউটিউব অ্যালগরিদম অত বুঝতে পারে না, যত লাইক করবেন তত মানুষের মধ্যে মানে তত অ্যালগরিদমের মধ্যে ছড়াবে, ওটা এআই তত পৌঁছে দেবে মানুষের কাছে। তো আমি আবারও রিকোয়েস্ট করব যে সবাই এই এখন আলোচনা, মনোগ্রহ আলোচনা অনেকে হয়তো পাচ্ছে না, দূরে আছে, তারা জানতে চায়, পাঠাবেন, শেয়ার করবেন, এটাই এখন আপনাদের কাজ, আনন্দ করতে করতে এটা করবেন অবশ্যই। তাহলে মহারাজ আজকে তাহলে শেষ করি, নমস্কার।